থ্যাংক ইউ। আর রেকর্ডিংটা সঠিক সময়ে ইউজ করার জন্য। গুড ইভিনিং। Good evening, all respected, proud, lucky founding member OP Mission Success Family ব্যানারে আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিম। তো আজকে সেখান থেকে আমাদের আজকের যিনি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত যে ওয়েবিনার শুরু হয়েছে তার সেই মেন্টরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মিস্টার সজল সিংহ রায় স্যারকে, এবং শুভেচ্ছা ভালোবাসা। তার সাথে রইল আমাদের যত পার্টিসিপেন্ট আছেন, যারা এখানে আছেন, সমস্ত পার্টিসিপেন্টদের জানাই স্থান অনুযায়ী শুভেচ্ছা ভালোবাসা, অভিনন্দন এবং প্রণাম। আশা করি সকলে কুশলেই আছেন আর সকলের জন্যই ওয়েলকাম রইল। এবং আমাদের আজকে যে টপিকটা আছে সেই টপিকের উপরে আমরা আলোচনা রাখবো। যাকে যে মুহূর্তে আমাদের ডাকা হবে বা সুযোগ দেওয়া হবে তারা সেই মুহূর্তে এসে কথাটা বলবেন, এটুকু অনুরোধ করব। আর বলবো যে আমাদের যে মাইকটি আছে মাইকটি থেকে একটু দূরে থাকবেন, কারণ যখন আলোচনা শুরু হয় আর যদি মাইকটি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মূল্যবান যে আলোচনাগুলো হয় সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটে, মাইন্ড সেটআপটা নষ্ট হয়ে যায়। তো সেটা আর আলোচনা করা যায় না। সেখান থেকে একটু সবাই সাবধান থাকবেন। সবাইকে আরেকবার শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের সেশন। তো সেখান থেকে আমি ডেকে নেব প্রথমত আমাদের যে তিনজন স্যার ম্যামরা প্রতিদিন আমাদের 3টি পর্বের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনারটাকে সুন্দর থেকে আরো সুন্দরতম করে তোলেন, তাদেরকে ডেকে নেব। তো প্রথমত ডাকবো আমি, আমাদের মধ্যে আছেন মিস্টার অরবিন্দ হালদার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসবেন এবং আপনি আজকে আপনার পাঠের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনারের প্রথম পর্বটা শুরু করে দেবেন। প্লিজ ওয়েলকাম মিস্টার অরবিন্দ হালদার। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সবাইকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ আমি 23 নম্বর শ্লোক করছি। রূপম মহোত্তে বহুভক্ত নেত্রম মহাবাহো বহুবাহুরূপাদম বহুদারম বহুদংষ্টাকরালম দৃষ্টালোকাশা প্রভাথিতা তথা অহম। অর্জুন বলছেন যে হে মহাবাহু, আপনার বহু মুখ, চক্ষু, বাহু, উরু, পদ, উদর ও বহু বিকট দন্তমুখাকৃত সম্পন্ন এই বিশাল রূপ দর্শন করে সকল প্রাণী ব্যথিত হচ্ছে এবং আমিও ব্যথিত হচ্ছি। এর প্রথমার্ধের একটু ব্যাখ্যা রেখেছিলাম, দ্বিতীয় এখানে শ্লোকের দ্বিতীয় লাইনটা থেকে একটু ব্যাখ্যা রাখবো। এখানে দেখুন, এখানে প্রশ্ন ছিল যে এই শ্লোকের পূর্বে কথিত শ্লোকগুলিতে বহু মুখ, নেত্র ইত্যাদি এবং সমস্ত প্রাণীর ভীত ব্যাকুল হওয়ার কথা বলা হয়েছে। এই যে ভীত ব্যাকুল হওয়ার কথা, তাহলে অর্জুন এই একই কথা বারংবার কেন বলছেন? তার কারণ হলো যে যে বিশ্বরূপে অর্জুনের দৃষ্টিতে যে যে রূপ প্রতিভাত হয়েছিল সেইগুলিতে তিনি নতুন নতুন বৈশিষ্ট্য এবং দিব্যতা দেখেছিলেন। আবার বলছেন যে বিশ্বরূপ দেখে অর্জুন এত হতবাক হয়েছিলেন, যে চমকিত হয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন, যে তার খেয়ালই ছিল না যে তিনি কি বলেছেন আর কি বলছেন। অর্জুন তো প্রথমে তিনি লোকের ব্যথিত হওয়ার কথা বলেছিলেন, কিন্তু এখানে সমস্ত প্রাণীর সঙ্গে তার নিজের ব্যথিত হওয়ার কথাও বলেছেন। একটি কথার পুনরাবৃত্তিতে অর্জুনের ভীত, সন্ত্রস্ত ও বিষয়চকিত হওয়ার লক্ষণ প্রকাশ পায়। জগতে দেখা যায় যে যাদের ভীতি, হর, শোক ও বিস্ময় হয়ে থাকে তারা সাধারণত একটি কথা বারংবার উচ্চারণ করতে থাকে। যেমন ধরুন ব্যাখ্যা, যে কেউ সাপ দেখে ভীত চমকিত হয় বা বারবার সাপ সাপ এটা কিন্তু বলতে থাকে। অথবা অভাগ্যতে যেমন বাড়িতে কেউ কোনো লোক আসলে আমরা বলে থাকি যে আরে আসুন আসুন বলে থাকি।
আবার কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু হলে শোকান্বিত হয়ে আমি মরে গেলাম, আমার সর্বনাশ হয়ে গেল বলে থাকি। তেমনি এখানে বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভীত ও হর্ষিত হওয়ার কিছু শব্দ ও বাক্য বারংবার উচ্চারণ করেছিলেন। তিনি স্বীকারও করেছেন, অদৃষ্টপূর্বং ঋষিত অস্মি দৃষ্টা ভয় চা প্রভ্যথিত মনমে। তাৎপর্য হলো যে ভয়, হর্ষ, শোকাদিতে এক কথা বারংবার বললে পুনরুক্তি আর দোষ হয় না। শেষে বলছেন যে দর্শন যিনি করেন এবং দর্শন যিনি করান, যিনি ব্যথা দেন এবং যিনি ব্যথিত হন, এইরূপ সকল প্রাণী এবং স্বয়ং অর্জুনও ভগবানের বিরাট রূপের অন্তর্গত। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অসাধারণ ভাবে কিন্তু আমাদের গীতা পাঠটি করে শোনালেন আমাদের অরবিন্দ হালদার স্যার। ওনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। চলে যাব আমাদের পরবর্তী একটি পাঠ আছে, আমরা যে পাঠটি প্রতিনিয়ত করে থাকি সেটা আমাদের কোরআন তেলাওয়াত পাঠ। তো কোরআন তেলাওয়াত পাঠের জন্য আমি যেহেতু স্যারকে নির্দিষ্টভাবে এখনো দেখতে পাইনি, সেখান থেকে একবার আমি ওয়েলকাম করে নিতে চাই আমাদের মিস্টার এমডি আবুল বাশার স্যারকে। প্লিজ স্যার, আপনি যদি প্রেজেন্ট থাকেন, স্যার ওয়েলকাম আপনাকে। এমডি আবুল বাশার স্যার। যাই হোক, আমি বলবো আমাদের স্যার অনুপস্থিত আছেন, তো সেখান থেকে যিনি আজকের কোরআন তেলাওয়াতটি পাঠ করতে চান, ওনাকে বলবো একটু মাইকটা অন করবেন, কথা বলবেন না, আমি আপনাকে ওয়েলকাম করে নেবো। মিস্টার নুরুল ইসলাম স্যার হয়তো। স্যার ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার। গুড ইভিনিং। ভেরি ভেরি গুড ইভিনিং। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ স্যার। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি শেষ করে দিয়েছেন আমি জানি না। জি ম্যাম, শেষ করে দিয়েছি। আসলে নেটের একটু ইস্যু ছিল, তো এই জন্য হয়তো থ্যাংক বা ইউ শোনা স্যার, যায়নি ভালো করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চেষ্টা করেছেন আজকের পাঠটি করার জন্য, আপনি সুন্দরভাবে একটু করেছেন। তো অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন স্যার। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন। চলে যাব আমাদের থ্যাংক ইউ। পরবর্তী পাঠের জন্য। মাইকটা একটু মিউট করে নেবেন প্রত্যেকে। আমাদের পরবর্তী পাঠের জন্য আমি ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন তপতি বলে ম্যাম। ম্যাম আসবেন এবং আমরা আপনার কাছ থেকে সেই বাইবেলের যে সুমধুর কণ্ঠে আপনি পাঠ করে থাকেন সেটা কিন্তু আপনার কাছ থেকে শুনবো। প্রতিনিয়ত আপনি আমাদের জন্য, আমাদের পৃথিবীর লোকের জন্য, সমস্ত প্রাণী জগতের জন্য আপনি কিন্তু প্রার্থনা করে থাকেন সুন্দরভাবে। তাই আপনাকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ওয়েলকাম স্যার, ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং ম্যাম। মোস্ট গুড ওয়েলকাম। ইভিনিং আমাদের অপিনিয়ন সাকসেস ফ্যামিলি আয়োজিত আজকের প্রত্যেকটা রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বারকে জানাই আমার এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকের ঈশ্বরের প্রতি প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। আমরা চোখকে বন্ধ করি আর ঈশ্বরের কাছে আমরা মাথাকে নত করে প্রে করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ করি প্রভু। আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রভু আমাদের সুন্দর রেখেছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে তুমি সেই প্রভু শেষ দিন প্রভু, আজকে সেই রবিবার প্রভু, সেই বিশ্রামাবার প্রভু, আজকে আমার পুনরুত্থানের দিন পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই। আজকে দিনকে তুমি বিজয়ী হয়ে প্রভু আমাদেরকে করেছো প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিই। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকটা স্যার ম্যামকে তুমি বিজয়ী করেছো প্রভু। আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে তুমি বিজয়ী করে ধন্যবাদ দিই, আশীর্বাদ করার জন্য প্রভু। আরো তুমি এগিয়ে যেতে সাহায্য করো প্রভু, আশীর্বাদে পূর্ণ করো পিতা। তোমার অনুগ্রহ হাত তুলে আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে প্রভু তোমার কুশের চরণ তলে রাখলাম। প্রত্যেকে তুমি সুস্থ রেখো প্রভু। এই ঝড় বৃষ্টি বাদলের
ম্যামকে শুনতে পাচ্ছি না, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, আমি হয়তো শুনতে পাচ্ছি না। কেউই শুনতে পাচ্ছে না ম্যাম। ম্যামকে টোটালে শোনা যাচ্ছে না ম্যাডাম, হ্যাঁ, আমরাও শুনতে তপতি পাচ্ছি বলে না। ম্যাম, হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে না ম্যাম, আপনি একবার লিভ নিয়ে একবার আসুন। হ্যাঁ, তপতি বলে ম্যাম, আপনাকে বলেছিলাম আপনি একবার লিভ নিয়ে তারপরে আসুন। এবার শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে, কন্টিনিউ। ঠিক আছে, ওকে ম্যাম। প্রেজ দ্য লর্ড ফাদার্স, থ্যাংক ইউ জিজাস। প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান, তুমি পারো না এমন কোনো জিনিস নেই পিতা। আজকের এই দিনকে তুমি সুন্দর দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজ তোমার জয়ের পুনরুত্থানের দিন প্রভু, সেই পবিত্র দিনকে তুমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের প্রত্যেকে সুস্থ রাখার জন্য তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ করি প্রভু আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে প্রভু, আরো তুমি এগিয়ে যেতে সাহায্য করো প্রভু, তোমার অনুগ্রহ দান দিয়ে পরিপূর্ণ করো। আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে প্রভু আমি তোমার কুশের চরণ তলে দিলাম প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের জীবনকে আশীর্বাদ করো। এই প্রভু প্রাকৃতিক দুর্যোগকে তুমি বন্ধ করো যিশু বাবা। অনেক মানুষ জলের তলায় আছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করে তাদের সুন্দর সুস্থ রেখো প্রভু। সেই প্রত্যেকটা গৃহকে তুমি রক্তের বন্ধন দিয়ে ঘিরে রেখো প্রভু, কোনো উৎপাত না পশু পাখির আসতে পারে পিতা। আমি তোমার চরণ তলে দিলাম প্রভু। আমাদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে পূর্ণ করার জন্য তোমায় ধন্যবাদ দিই। শুরু থেকে শেষ পর্যন্ত এই মিটিংকে তুমি পরিচালনা করবে পিতা, যেন কোনো নেটওয়ার্কে না সমস্যা হয় প্রভু। আশীর্বাদ করো আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে পিতা। পরমেশ্বর প্রত্যেকে পরিবারকে আশীর্বাদ করো, প্রত্যেককে আপদ থেকে রক্ষা করো পিতা পরমেশ্বর। আমি তোমার চরণ তালে দিলাম। যারা এই মিটিং এ কথা বলবে পিতা, প্রত্যেক স্যার ম্যামকে তুমি আশীর্বাদে পূর্ণ করো প্রভু, তাদেরকে আরো জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো। যে ম্যামকে আজকে দায়িত্ব দিয়েছো প্রভু, ম্যামকে তুমি আরো সুন্দরভাবে পরিচালনা করো। শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার চরণ তলে রাখলাম পরিচালনা করার জন্য প্রভু। ওনাকে সুন্দরভাবে করতে তুমি সাহায্য করবে। আমাদের শিও স্যারকে তোমার হাতে রাখলাম প্রভু, ওনাকে কালকে যে তুমি নতুন দিন একটা দিয়েছো প্রভু বৎসরে, আজকে সেই দ্বিতীয় দিন প্রভু পা দিল, পদার্পণ করেছে প্রভু। এই বৎসরকে তুমি সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করবে পিতা। যা কিছু প্রভু আশীর্বাদে পূর্ণ করো পিতা। তুমি জানো প্রভু এই বৎসরটা কিভাবে চালাবে প্রভু। আমি বিশ্বাস করি পিতা সমস্ত দিক দিয়ে তুমি রক্ষা করবে, ওনার জীবনকে তুমি আলোর দ্বীপ দিয়ে পরিপূর্ণ করবে। আমাদের টেক টিমের প্রত্যেকটা স্যার ম্যামকে দিলাম, প্রত্যেককে আশীর্বাদ করো। এই পৃথিবীর প্রত্যেকটা প্রভু সন্তানকে তোমার হাতে রাখলাম প্রভু, প্রত্যেকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো প্রভু। ওয়ার্ল্ডে যা কিছু কার্য হোক না প্রভু, প্রত্যেকে তোমার হাতে রাখলাম। মিটিং এর শুরু থেকে শেষ তোমার চরণ তলে দিয়ে প্রভু, আমাদের যে আজকে প্রভু এই মিটিং এ কর্ণধার প্রভু সজল সিংহ রায় স্যারকে তোমার চরণ তালে রাখলাম। ওনার গলায় তুমি কণ্ঠ খুলে দাও প্রভু, স্পর্শ করো সেই গলার মধ্যে প্রভু, যে শয়তান বেঁধে রাখার আত্মার নশ্রিত যিশুর নাম দিয়ে তুমি স্পর্শ করো যিশু বাবা, সেই বেঁধে রাখার আত্মাকে তুমি খুলে দাও প্রভু। উনি যেন আমাদের মিটিং এ সুন্দরভাবে কথা বলতে সাহায্য তুমি করবে পিতা পরমেশ্বর। অনুগ্রহ হাত তুলে আশীর্বাদ করো। বিশ্বাস করি পিতা তুমি আমার প্রার্থনা কর্ণপাত করেছো পিতা, তুমি শুনলে স্বর্গ রাজ্য থেকে গ্রাহ্য করলে। আমিন। আজকে আমি যোহনের 8:10 আর 11 পড়ব। বলছেন, তখন অধ্যাপক ফরিসি ব্যভিচারে ধূতা একটি স্ত্রীলোক তাহার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে এই কিয়াতে ধরা পড়িয়াছে। ব্যবস্থার মসি এই প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়াছে, তবে আপনি কি বলিবেন? তাহারা তাহাকে পরীক্ষাভাবে এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যীশু হেঁটইয়া অঙ্গুলির দ্বারা ভূমিতে লিখিতে লাগিল। পরে তাহারা যখন পূর্ণ তাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ
সেই প্রথমে ইহাকে পাথর মারুক। তখন যিশু মাথা তুলিয়া স্ত্রীলোকটিকে ছাড়া আর কাহাকে দেখিতে পাইল না। তাহাকে কহিলেন, হে নারী, যাহারা তোমাকে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যিশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। আমেন। একটা ফরিসি অধ্যাপক একজনের দায়িত্ব থাকে, এক একটা জায়গায় তাকে দায়িত্ব দেয়। সেইখানে এক নারীকে, স্ত্রীলোককে, তাকে একটা খারাপ কাজের মধ্যে, ব্যভিচারের মধ্যে ধরেছিল। কিন্তু তাকে পাথর মারার জন্য সেখানে রাজা মসি তাকে আজ্ঞা দিয়েছিল। কিন্তু সে নিয়ে এসেছিল কি, আমাদের বিচারক একমাত্র প্রভুর কাছে, যিশুর কাছে। কিন্তু প্রভু কি করেছিল? নারীর দিকে মাথা তোলে না, আঙুল দিয়ে সেই মাটিতে লিখে দিয়েছিল, এর মধ্যে কেউ যদি তোমরা নিষ্পাপ থাকো তাহলে ওকে পাথর মারো। কিন্তু সেখানে কি হলো? নিষ্পাপ তো কেউ নেই। তখন যে যারা এনেছিল শিষ্যরা, তারা কি করলো? প্রত্যেকে হেঁট হইয়া মাথা নিচু করে চলে গেল। কিন্তু স্ত্রীলোকটা মাথা নিচু করে মধ্যস্থানে সে কি করেছিল? দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকলো সে মাথা নিচু করে, কিন্তু ক্ষমা চেয়েছিল। স্ত্রীলোকটা ছাড়া আর যখন প্রভু মাথা উঁচু করলো, উঠে দেখলো, তখন দেখলো কাউকে দেখতে পেল না, একমাত্র স্ত্রীলোকটা কিন্তু সেখানে দাঁড়িয়েছিল। সে কিন্তু ভয়ে কোথাও পালিয়েও যায় না। তখন বলেছিল যে, হে নারী, তোমাকে কি কেউ মেরেছিল? বলল না। কিন্তু প্রভু কি করলো? যে না, এখানে নিষ্পাপ কেউ নয়, সবাই চলে গেল, কিন্তু উনি দোষী হলো ওখানটা দাঁড়িয়েই ছিল। সেই জন্য প্রভু কি করলো? তাকে ক্ষমা করে দিল। আর ক্ষমাটাই হচ্ছে, সে দোষ করো কিন্তু মাথা নিচু করে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিল, তাই ওকে ঈশ্বরও ক্ষমা করেছিল। আমরা দোষ করলেও সেখানে যদি ক্ষমা চাই, প্রত্যেক জনের কাছে আমাদের ক্ষমা থাকে। তাই ঈশ্বর বলছেন, মাথা নিচু করে নত হয়ে নর্ম হয়ে তোমরা আমার কাছে ক্ষমা করো। যার কাছে যাই দোষ করো না কেন, একমাত্র ক্ষমা করার, আমাদের শাস্তি দেবার, বিচার করার আছেন ঈশ্বর। তাই ঈশ্বরের কাছেই আমরা দোষ তুলে দেবো। আমরা কেউ এখনো নিষ্পাপী নয়, প্রত্যেকেই আমরা একটু না একটু চলাফেরার পথে, কথা বলার পথে পাপ করেই থাকি। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ ম্যাম, অসাধারণভাবে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন, প্রার্থনা রাখলেন, সবটাই কিন্তু অসাধারণভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে প্রতিদিন আমাদের সকলের জন্য শুভকামনা রাখুন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের 3টি পর্বের আমাদের পাঠ আমাদের শোনা হয়ে গেছে, যেটা আমাদের গীতা পাঠ ছিল, তারপরে আমাদের ছিল হচ্ছে কোরআন পাঠ। কোরআন পাঠের পরে আমরা চলে এসেছিলাম বাইবেল পাঠে। একদম সুমধুর ভাবে কিন্তু পাঠ করলেন তিনজনই। তিনজনকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্যাররা প্রতিনিয়ত থাকেন এবং প্রতিনিয়ত থেকে কিন্তু আমাদের ওয়েবিনারটা যাতে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তার কিন্তু সহযোগিতা তারাই করেন একদম সুন্দরভাবে। ঈশ্বর ভগবান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন। চলে যাব আজকে আমাদের যে টপিক, মূল টপিক, সেই টপিকের উপরে আমরা চলে যাব। তো সেখান থেকে আজকে টপিকটা যদিও শুনতে একটু অন্যরকম লাগছে, আমরা এটা যুদ্ধ না লিখে আমরা সংগ্রাম লিখতেই পারতাম, কিন্তু যাই হোক, যেটা হয়ে গেছে আমাদের লেখা সেটা নিয়ে কোনো কথা হবে না। যুদ্ধ যত বেশি তীব্র হবে, বিজয় তত বেশি সুন্দর হবে। তো সেখান থেকে আমাদের সংগ্রাম, জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রাম যত তীব্র হবে, আমাদের আনন্দটা কিন্তু ততটাই সুন্দর হবে। এমন একটা টপিকের পরে, কেননা দীর্ঘ সারা দিন ধরে যখন আমরা কোনো একটা বিশেষ কাজের জন্য আমরা ভাবনা চিন্তা নিয়ে আমরা সেই কাজটার দিকে এগিয়ে যাই, আর তার জন্য আমরা যত
যতটা সময় ব্যয় করি, যতটা পরিশ্রম দিই, যতটা মন থেকে সেই কাজটাকে করি, আর যখন সেই কাজটার প্রতি আমরা সাফল্যতা পাই, তখন কিন্তু আমাদের সেই বিজয় পতাকা কিন্তু আমাদের মনের ভিতরে উতাল পাতাল করে উঠতে থাকে। তো তেমনই একটা টপিক আজকে আমাদের অন প্যাসিভ নিয়েই, যে যুদ্ধ যত বেশি তীব্র হবে, বিজয় তত বেশি সুন্দর হবে। এই টপিকের উপরে আজকে আমরা আলোচনা রাখবো। তো সেখান থেকে আমি প্রারম্ভিকভাবে আলোচনার জন্য আমি ডেকে নিতে চাইবো, আমাদের মধ্যে একজন স্যার আছেন, তিনি প্রতিনিয়ত সুন্দরভাবে কিন্তু আলোচনা রাখেন এবং তার সুমধুর কণ্ঠ, খুব নম্রভাবে তিনি কিন্তু কথাগুলো বলেন, অসাধারণ। মানে উনি যে কথাগুলো বলেন, যখন আলোচনাগুলো রাখেন, শুধু শুনতেই ইচ্ছা করে। এত সুন্দর তার বাক্য, বা এত সুন্দরভাবে তিনি বুঝিয়ে আমাদের দেন যে কোনো টপিক বা যে কোনো বিষয়ের উপরে। তো সেখান থেকে তেমনই একজন স্যারকে আমি ওয়েলকাম করে নেব। তিনি আর কেউ নয়, আপনারা সবাই বুঝতে পারছেন তিনি কে। আমাদের মধ্যে আছেন মিস্টার এসি বর্মন স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। শুনবো আপনাকে আজকে প্রারম্ভিক আজকের টপিকের উপরে, যুদ্ধ যত বেশি তীব্র হবে, বিজয় তত বেশি সুন্দর হবে। প্লিজ ওয়েলকাম মিস্টার এসি বর্মন স্যার। আমি আমি একটু দুঃখিত, বাইরে রয়েছি, পরে আসবো, আপনি কন্টিনিউ করুন। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি চলে যাব আমার পরবর্তী স্যারদের কাছে। সেখান থেকে আজকে আমি শুনবো আর একজনের কাছ থেকে, যাতে আজকে টপিকটা এতটা সুন্দর, সেই সুন্দর টপিকের উপরে যদি না শোনা হয়, সেটা কিন্তু একদম মানে কি বলবো, খানিকটা হয়তো আমাদের ঘাটতি থেকে যাবে। তো সেখান থেকে আমি প্রথমে একটু আলোচনা করব যে আমাদের সংগ্রাম, যেটা আমরা যুদ্ধ বলি, যে আমরা যত যেটা বললাম আমি, যে যেটাই আমরা নিয়ে একটা সিদ্ধান্ত নিই, যেমন আমাদের অন প্যাসিভ দীর্ঘ 18 মানে 9 বছর থেকে স্যার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন। 9 সাল থেকে, 2009 সাল থেকে কিন্তু উনি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি কিছু একটা করব, এমন কিছু একটা করব যে সেই যেটা করব সেটা হচ্ছে কিছুটা আমাদের চেঞ্জ আনবে, আমাদের পৃথিবীকে কিছুটা চেঞ্জ করবে, মানুষকে কিছুটা চেঞ্জ করবে। এরকম একটা ভাবনা চিন্তা নিয়েছিলেন সেই দিন। সেই সেই ব্রত রাখার পরে দীর্ঘ ধরুন আমাদের শুরু করলো 2018 সালে। তখন থেকে ভাবনা চিন্তা শুরু করেছে, কিন্তু স্টার্ট করেছে 2018 সালে। আর 2018 সাল থেকে শুরু করার পরে, প্রথমে আমাদের যখন শুরু করেছিল, তখন কিন্তু সামান্য কিছু চিন্তা ভাবনা, সামান্য কিছু মানুষের সাথে তিনি নিয়ে শুরু করেছিলেন। সেখান থেকে আজকে 2024 সাল, তার মানে আমাদের 18 আর 6 24 সাল, বিগত 6 সাল হতে যাচ্ছে। তো আমাদের কিন্তু এই যে সময়টা পেরিয়ে গেছে, এই সময়টা কিন্তু আমাদের মিস্টার অ্যাশ মুপারে স্যার সমানে কিন্তু যুদ্ধ করছেন। যুদ্ধ করছেন কিসের জন্য যুদ্ধ করছেন? ওনার যে ব্রত ছিল, ওনার যে ব্রত ছিল, ওনার যে মনে ভাবনা চিন্তা ছিল যে আমি কিছু একটা করব, কিছু একটা করব, কিছু একটা বলতে আমি কিছু পরিবর্তন আনবো। আমাদের পৃথিবীটা যে করাপশনে ভরে গেছে, সেই করাপশনটাকে কিভাবে কারেকশন করা যায়, তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য তিনি কিন্তু একটা মনে মনে একটা সংগ্রাম করে চলেছেন এখনো পর্যন্ত। যে একটা সংগ্রাম করে চলেছেন, যেটা কিনা হিউম্যানিটি আপলিফটিং, যে মানুষের মানবতার সেবায় আমি লাগবো, মানুষের পাশে দাঁড়াবো। মানুষের যদি পাশে দাঁড়িয়ে আজকে মানবতার কাজটা আমি ভালোভাবে করতে পারি, মানুষের যে অর্থ সংকট, সেটাকে যদি আমি দূরীকরণ করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে করাপশনের জায়গাটা বিলুপ্ত হয়ে যাবে। তো সেই কাজটি আমার একার দ্বারা সম্ভব নয়। তাই সেই দিন থেকে তিনি মনে মনে ব্রত রেখেছিলেন এবং এই সংগ্রামে নেমে গিয়েছিলেন, যে আজকে আমি এইভাবে কাজটি করব। তার জন্য কি করেছে, সুন্দরভাবে আমাদের স্যার কিন্তু 14 লক্ষ প্লাস মানুষের সাথে এটাকে শেয়ার করেছে, এইটাকে জায়গা দিয়েছে, এই প্ল্যাটফর্মে তার জায়গা দিয়েছে। কেন জায়গা দিয়েছে? যে আমার একার দ্বারাই কিন্তু কোনো যুদ্ধ করা সম্ভব নয়, কোনো সংগ্রাম করা সম্ভব নয়। তাই আমাকে কোনো সংগ্রাম করতে গেলে, কোনো যুদ্ধ করতে গেলে, তাহলে কি করতে হবে, আমার সাথে আরো কিছু মানুষ লোক লাগবে, কারণ তাদের দ্বারাই সম্ভব। আমি একজনকে ভালো করব, আমি দুজনকে ভালো করব, তিনজনকে ভালো করব, কিন্তু তিনজনের বেশি আমার করতে গেলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে, আমি আর পারবো না। কারণ
এখানে যে সংগ্রাম, যে স্বপ্ন দেখেছি, যে সংগ্রামে নেমেছি, সেই সংগ্রামটা কিন্তু আমার সফলতা পাবে না। তাই তিনি কি করেছেন যে আমি যদি 3 জনকে করতে পারি, আরো 3 জনে কিন্তু 9 জনকে করতে পারে, আরো 9 জন কিন্তু 27 জনকে করতে পারবে। সেই কারণে কিন্তু তিনি আমাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা নিয়েছে, যেখানে কিনা কোনো রকম ডিগ্রি দেখেনি, কোনো রকম এক্সপিরিয়েন্স দেখেনি, কোনো রকম এডুকেশন কতটা আছে সেটা দেখেনি। সমস্ত কিছু মিলেমিশে কিন্তু ও স্যার আজকে আমাদের সেই জায়গাটায় নিয়ে গেছেন তার সংগ্রামের সাথে, শুধু আমাদের মিশে থাকার জন্য, তার সাথে তার পায়ে পা মিলানোর জন্য। তো সেখান থেকে কিন্তু আমরা দীর্ঘ কেউ 5 বছর, 4 বছর, 3 বছর এইভাবে আছি। আমরাও কিন্তু একটা যুদ্ধ করছি। কি যুদ্ধ করছি আমরা, সেটা বললে পরে বোঝাবে। আমরা যে সময়টা দিচ্ছি, আমরা যে ধৈর্যটা দিচ্ছি, আমরা যে ফোকাসটা দিচ্ছি, এটাও কিন্তু আমাদের মানে বড় যুদ্ধ। কারণ মনের ভিতর যদি একটা ত্যাগ না থাকে, একটা সংগ্রাম না থাকে, তাহলে কিন্তু কেউ 3 বছর, 4 বছর, 5 বছর থাকতে পারবে না, সে হারিয়ে যাবে মাঝপথে। কারণ আমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু হারিয়ে গেছেন। তো তেমনি অন প্যাচের সাথে কিন্তু আমাদের স্যার যুদ্ধ করছেন আমাদের টেক টিমরা, করছি আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বাররা। আমরা যেভাবে হোক আমরা কিন্তু লেগে আছি। আমরা হয় স্যার যেটা বলেছেন ডু অর ডাই, মানে হয় মরবো নয় আমরা এটা করব। তো আমাদের সেই ব্রত কিন্তু সফলতার মধ্যে চলে এসেছে। আমাদের বিজয় পতাকা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে উঠতে চলে এসেছে। আমরা জয় তো আমরা করেই গেছি। আমাদের যে জয়টা আমরা দেখতে চাচ্ছি সেটা হয়তো ক্ষণিকের একটু অপেক্ষা আছে। তো সেই টপিকের উপরে আজকে কিন্তু আমাদের আলোচনাটা সেই সেই যুদ্ধের কথাই আমাদের আলোচনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা যখন এটাকে নিয়ে চলছি, আমরা যখন সেটাকে আবার নতুন ভাবে পেয়ে যাব, আমাদের ব্যাক অফিস, আমাদের ইকোসিস্টেম, আমরা সমস্ত কিছুর মধ্যে আবার আমাদের প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্ট গুলো পাবো, সেই প্রোডাক্ট গুলো যখন আমরা ফ্রিলি আবার ইউজ করতে পারবো, আবার সেই প্রোডাক্ট গুলো ইউজের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনার করতে পারবো, আমরা মানুষের পাশে সেটাকে ফোকাস করতে পারবো, সেই জায়গাগুলো কিন্তু আসছে। তো সেটাই হচ্ছে আমাদের বিজয় পতাকা। তো সেই পতাকার জন্য আমাদের আর বেশি সময় নেই। আমরা আর একটু ধৈর্য ধরে আছি, আর একটু ধৈর্য ধরবো। কারণ আমাদের স্যার কিন্তু সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আমাদের জন্য। আমরা শুধু তার সাথে একটু সাথ দেবো। আজকের টপিকটা এরকম। তো সেই টপিকের উপরেই আমি ডেকে নিতে চাইবো আমাদের এখানে রেসপেক্টেড স্যার ম্যামরা আছেন, তাদের কাছ থেকেই শুনবো। তো প্রথমত চলে যাব আমাদের সিরাজুল ইসলাম স্যার আছেন, ওনাকে ওয়েলকাম করব। প্লিজ স্যার, ওয়েলকাম, আপনি আসবেন এবং আমাদের অন প্যাসিভের যে যুদ্ধ চলছে, তৎপরতা চলছে, তার উপরেই কিন্তু আজকে টপিকটা, আমরা সেই টপিকের উপরেই কিন্তু শুনবো। স্যার প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ কল্পনা দাস ম্যাম আমাকে ডাকার জন্য। মোস্ট ওয়েলকাম। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দরভাবে প্রতিদিনের নয় আমরা সকল একত্রিত হয়েছি এবং আমাদের 3টি ধর্মগ্রন্থ দিয়েই আমরা সেই পবিত্র ছোঁয়া নিয়ে প্রতিদিনের ন্যায় আমরা সেই বক্তব্য শুরু করছি। খুব সুন্দরভাবে। তারপরে আপনি অনেক সুন্দরভাবে আজকে বিষয়ের পরে অনেক আলোচনা করলেন। আসলে আমরা যুদ্ধ যত তীব্র হবে, বিজয় তত সফল হবে, এটা বেশি সুন্দর হবে। এটা আমরা সকলেই একটা অবস্থানে কিন্তু সকলে জানি, সকলে বুঝি। তারপরেও আমরা প্রতিদিনের ন্যায় আমরা অনেক সুন্দর সুন্দর টপিকস নিয়ে আলোচনা করি। কালকের আমাদের প্রিয় স্যার, তার জন্মদিন গেছে, তাকে আবারও শুভেচ্ছা দিই। দেশে যেন সুস্থ থাকে এবং সুন্দরভাবে আমাদের সাথে থাকে। আজকে গুরুত্বপূর্ণ বক্তব্যের মূল ভাবনার একটি সহজ কিন্তু গভীর সত্যকে প্রকাশ করা। যুদ্ধ যত বেশি তীব্র হবে, বিজয় তত বেশি সুন্দর হবে। আমাদের জীবনযাত্রা এমনই, যেখানে সংগ্রাম, যুদ্ধ এবং বাধা পেরোতে হয়। কিন্তু এই পথের শেষে যখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই, তখন বিজয়ের স্বাদ অপ্রতিরোধ্য এবং অসাধারণ হয়। যুদ্ধের তীব্রতা আমাদের ভিতরে লুকিয়ে থাকা সাহস, অধ্যবসায় এবং সংকল্পকে জাগিয়ে তোলে। কঠিন পরিস্থিতি মানুষকে শক্তিশালী করে তোলে। যেমন একটি গাছের
শিকড় যত গভীরে যায় গাছটি তত শক্তিশালী হয়ে ওঠে। তেমনি জীবন যুদ্ধে লড়াই যত কঠিন হয় আমাদের আত্মবিশ্বাস ও সংকল্প তত গভীর হয়। বিজয় তখনই সুন্দর হয়ে ওঠে যখন আমরা জানি যে সেই সাফল্যের জন্য আমরা রক্ত ঘাম ঝরিয়েছি। এটি শুধু আমাদের জন্য নয়, সমাজের জন্য নয়, একটি উদাহরণ হয়ে দাঁড়ায়। যে কোনো কঠিন যুদ্ধের শেষে আসে পরিবর্তন, নতুন সম্ভাবনা এবং বিজয়ের স্বাদ, যা চিরকাল আমাদের স্মৃতিতে থাকে। আজকের আমরা সকলেই জানি যে অনপেসিভ কোম্পানির যে উদ্বোধনী শক্তি এবং প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে বদলানোর যে স্বপ্ন দেখছে অনপেসিভ, এই কোম্পানি শুধু প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যবসায়িক সেবা নয়, বরং একটি নতুন দিগন্ত উন্মোচন করতে লড়াই করছে। তাদের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে সহজ, কার্যকারী এবং উন্নত করা। তবে এই সাফল্য অর্জনের পথে কখনো সহজ ছিল না। যে কোনো নতুন উদ্যোগের ক্ষেত্রে লড়াই থাকে সাফল্যের জন্য, আর অনপেসিভ এর ব্যতিক্রম নয়। তারা প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রযুক্তির প্রতিবন্ধকতা, প্রতিযোগিতামূলক বাজার, গ্রাহকের আস্থা অর্জনের জন্য সংগ্রাম করছে, তবুও তাদের যাত্রা থেমে নেই। প্রযুক্তি ক্ষেত্রে নতুন কিছু করতে গেলে বাধা আসবে, যেমন প্রতিটি পরিবর্তনের পূর্বে একটি তীব্র যুদ্ধ হয়, তেমনি অনপেসিভ লাইভ হওয়ার জন্য কঠোর পরিশ্রম অধ্যবসায় দেখাচ্ছে, যেটা আমরা সকলে কিন্তু উপলব্ধি করতেছি। কারণ আমরা কি কারণে উপলব্ধি করছি? আমরাও সেই কোম্পানির মিশনের একজন সদস্য, সেই প্রতিষ্ঠাতার সদস্য, যে কারণে আমরাও কিন্তু এটা উপলব্ধি করতেছি। এ লড়াই কেবল তাদের ব্যবসার সফলতার জন্য নয়, বরং একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য, মানুষের জীবনযাত্রা পরিবর্তন আনবে। তারা বিশ্বাস করে যে তাদের প্রযুক্তি কেবল ব্যবসায়িক সাফল্যের জন্য নয়, বরং সমাজের উন্নয়ন আরো প্রয়োজনীয়। আমরা সকলে জানি যে শুধু আমাদের ফাউন্ডারদের পরিবর্তন হবে না, আমাদের ফাউন্ডারদের বিজয় হবে না, বিজয় হবে ইউজারদের, বিজয় হবে সকল ফাউন্ডারদের। একটা দিন, একটা অবস্থান তৈরি করতে যত কষ্ট লাগে, একটা প্রোডাক্ট তৈরি করতে কিন্তু তার থেকে কম কষ্ট লাগে। তারপরেও সেই জীবনও কন্ট্রোল করতেছেন, সেই প্রোডাক্টও তৈরি করতেছেন, পাশাপাশি সেই প্রোডাক্ট তৈরি করে মানবতার সেবার যে শখ, সেটা কিন্তু আমাদের মানবতা কান্ডারি মোবারতার একে সামনের দিক যাওয়ার জন্য কিন্তু বাই করে হেঁটে চলছে, এবং এই লড়াই থামবে না। আজকের এই লড়াই হচ্ছে অনপেসিভ কোম্পানির মূল লড়াই। আর এই লড়াই যত কষ্ট হোক, যত দুঃখ হোক, এ লড়াই বিজয় হবে। আর সেই বিজয় এত সুন্দরভাবে গ্রহণ করবে সকলে, আমাদের সিও সহ আমরা সকলে, কোম্পানির সকলে এত সুন্দরভাবে গ্রহণ করব, যা সুন্দরের পরে সুন্দর হবে। অনেক অনেক আলোচনা করা যায় অনপেসিভ নিয়ে। অনপেসিভ যে যুদ্ধগুলো ঘটনা করছে আপনারা দেখছেন যে আমাদের ফাউন্ডারদের ভিতরই কত কঠিন। সেই কঠিনকে মাইনাস করা, সেই কঠিনকে চিহ্নিত করে বেঁচে ফেলানো, এগুলো কিন্তু কোম্পানি জায়গাতে করছে। পাশাপাশি অন্যেরা তো আছে, অন্যদের তো হুঁশিয়ার করে দিয়েছেন যেটা করবো নাই মরবো। এই মেসেজটা শুধু আমাদের ফাউন্ডারদের জন্য নয়, অন্য জায়ান্ট কোম্পানি যারা আঙুল তুলছে এবং যারা বলছে যে কোনোদিন আসবে না, আজকে তাদেরকেও এই মেসেজটা দিয়ে দিচ্ছেন যেটা করবো নাই মরবো। এই মেসেজটা সহজে দিনই। আরো একটা মেসেজ দিয়েছে যে অনপেসিভ সবার জন্য, অনপেসিভের জন্য সবাই না, সে মেসেজটাও দিয়েছেন। আপনারা সকলে জানেন যে আমাদের মানবতা কান্ডারি মোবারতার যেভাবে এক একটা শব্দের মাধ্যমে এক একটা ব্যাখ্যা দিচ্ছেন, ধারণার বাইরে পৃথিবী কিভাবে একটা সুন্দর অবস্থানে আনবে, ইন্টারনেট জগৎকে কিভাবে একটা করাপশন থেকে কারাপশন করে নিয়ে আসবে, তার সমন্বয় করছে। এজন্য আমাকে আপনাকে একটা আর্থিক স্বাধীনতা দেবে, সময়ের স্বাধীনতা দেবে, সামনে এমন একটা দিন উপহার দেবে যে উপহার পেয়ে আপনি আমি এত সুন্দর মনে করবো তা কল্পনার বাইরে। তা সকলেই মোটামুটি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ইতিবাচক থাকবেন। কোন রকম কোনো
দুশ্চিন্তা করবেন না এবং কোন রকম সোশ্যাল মিডিয়ায় কোনো বাজে কোনো কমেন্ট করবেন না, বাজে কোনো লেখা লিখবেন না। সামনে আমাদের দিন চলে এসেছে, এদিনে আমরা সকলে উজ্জ্বল হাসি একসাথে আসবো, কোন রকম চিন্তা করব না। আজকে অল্প কষ্ট পাচ্ছি, বেশি সুখ পাবো আমরা ধারণা করতে পারতেছি না। আবারও আমি বলি এই রাতকালে যে অল্প কষ্ট পাচ্ছি, বেশি সুখ পাবো, কল্পনার বাইরেই। থাকুন সাথে, অনপেসিভের সাথে থাকুন। আমি অনপেসিভকে যেমন সুন্দরভাবে হৃদয়ে গেঁথে নিছি, আশা করি উপস্থিত সকলেই ওরকম ভাবে হৃদয়ে গেঁথে নিচ্ছেন। ধন্যবাদ সকলকে। জয় অনপেসিভ, জয় হোক সকলের। ধন্যবাদ কল্পনা দাস ম্যাম, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এমডি সিরাজুল ইসলাম। সিরাজ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দরভাবে কিন্তু আজকে টপিকটির উপরে বললেন এবং সত্যি অসাধারণ অসাধারণ। যে আমাদের অন প্যাসিভকে নিয়ে আজকে যে টপিকটা হয়েছে, এই টপিকটা বলতে গেলে কিন্তু এর কোনো শেষ নেই। যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এস স্যার, যে মানবতার কাণ্ডারি এস স্যার, উনি যুদ্ধ করে চলেছেন, সেটা কিন্তু আমরা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, সমস্তটা দেখতে পাচ্ছি, তার আপডেট গুলো পাচ্ছি, কোথায় কিভাবে কখন কিভাবে বাধা আসছে, তার বিরুদ্ধে কিভাবে আমাদের লড়তে হচ্ছে, এটা কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সুন্দর বলেছেন। তো ডেকে নেব আমাদের মধ্যে, আমি জয়নারায়ণ স্যারকে দেখতে পেলাম। স্যার প্লিজ ওয়েলকাম, আপনি আসবেন এবং আপনাকে শুনবো আজকে টপিকের উপরে। জয়নারায়ণ ঘোষ স্যার। তো স্যার হয়তো একটু ব্যস্ত আছেন, আমরা স্যারকে পেলাম না, কোনো ব্যাপার নয়। তো পরবর্তীতে আমি চলে যাব, আমাদের মধ্যে আছেন আরো স্যার ম্যামরা, তাদেরকে শুনবো, তাদেরকে দিয়েই চলবো এগিয়ে। তারপরে যদি স্যাররা আসেন, নিশ্চয়ই আমি স্যারদেরকে আরেকবার ওয়েলকাম জানাবো। আমাদের মধ্যে আছেন মিস্টার পঙ্কজ হালদার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনাকে শুনবো স্যার, আজকে টপিকের উপরে আলোচনা করবেন। Good evening. Good ভেরি evening, ভেরি all গুড। respected founders. আশা করি সবাই ভালো আছেন। উপস্থিত হোস্ট কোহোস্ট সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। যথার্থ একটি টপিক, যে টপিকের মধ্যে দিয়ে বোঝা যায় সংগ্রাম কাকে বলে। অর্থাৎ যুদ্ধ যত বেশি তীব্র হবে, বিজয় তত সুন্দর হবে। খুব একটা সাধারণ কথা, কিন্তু এর অসাধারণ ব্যাখ্যা আছে। কারণ আমরা প্রত্যেকে জানি, আপনি যখন কোনো কিছুর জন্য প্রাণপণে লড়াই করবেন, আপনি আপনার শেষ বিন্দু দিয়ে বা শেষ ইচ্ছা দিয়ে বা শেষ আপনার যত রকম চিন্তাধারা দিয়ে আপনি যদি কোনো কিছুকে করার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনার কাছে একদিন না একদিন সফলতা এনে দেবেই দেবে। অর্থাৎ আপনি কিছু যদি না করেন, তাহলে যেমন নন প্যাসিভ থেকে পাবেন, কিন্তু যদি আপনি আরো এফোর্ট লাগান, সে অনপ্যাসিভ হোক বা আপনার ব্যক্তিগত জীবনে হোক, আপনি কিন্তু সফলতা অবশ্যই পাবেন। সেটারই কিন্তু আজকের এই আলোচনার মূল টপিক, যে টপিকে আজকে প্রত্যেকে আমরা আলোচনা করব বা শুনবো। ছোটবেলা থেকে প্রত্যেকে আমরা জানি, সংগ্রাম করে আমাদের বড় হতে হয়। আপনি যখন ছোট ছিলেন, তখনই যেমন আপনি একেবারে শিশু অবস্থা থেকে যদি বলি, কতবার আপনি বা শিশুর কথা বলি, যে কতবার সে চেষ্টা করে উঠে দাঁড়াতে, তারপরও কিন্তু বারে বারে পড়ে যায়। সে কিন্তু সেই চেষ্টাটাকে থামিয়ে রাখে না। অর্থাৎ তার অদম্য ইচ্ছা তাকে কিন্তু সেই হাঁটতে বা হাঁটার অভ্যেস তার ঠিক তৈরি হয়ে যায়। ঠিক তেমন ভাবে পরবর্তী যত ধাপ আমরা দেখি, আপনাকে একবারই কিন্তু আপনি সফল হতে পারবেন না, আপনাকে ফেলিওরের মধ্যে দিয়ে যেতেই হবে। অর্থাৎ সেটাই আপনার জীবনে যুদ্ধ, আপনাকে উঠে দাঁড়াতে হবে। এই যে চেষ্টাটা, এটা বারংবার যদি আপনি করতে পারেন, আমি হেরে যাব না, আমি জিতবই জিতবো, সেই দৃঢ় সংকল্প যদি আমার নিজের মধ্যে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমি একদিন সফলতার লক্ষ্য পৌঁছাবো। শিশুকাল থেকে যখন কৈশোর, যৌবন বা বলুন পরবর্তী ধাপে আমরা যখন আসি, প্রত্যেকটাই কিন্তু সংগ্রামের মধ্যে দিয়েই আসি। প্রত্যেকটাই কিন্তু যুদ্ধর মতো একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়। যখন প্রথম চাকরি জীবনে আপনি গেছেন, প্রথম দিনেই কিন্তু আপনার মাইনেটা আপনার আশা অনুরূপ হয়নি। বা কোনোদিন আপনি বিজনেস শুরু করেছেন, প্রথম দিনই কিন্তু আপনার বিজনেসটা আপনার আশা অনুরূপ হয়নি। তার জন্য আপনাকে
সেই বিজনেসে সময় দিতে হয়েছে, সেই বিজনেসে ভুল ঠিক সেগুলো আপনাকে জাজমেন্ট করতে হয়েছে। ঠিক চাকরিতেও আপনি যেখানে চাকরি করেন, আপনার চাকরি বা কর্মস্থল, সেখানে কিন্তু একই রকম ভাবে আপনাকে কিন্তু বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আপনার থেকে যারা পুরনো তারা অনায়াসে যে কাজটা করে ফেলতে পারে, আপনার ক্ষেত্রে হয়তো সেটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যখন কন্টিনিউয়াস প্রসেসে সেখানে থাকবেন, আপনি ঠিক অন্যদের মতোই সমান তালে আপনি তাল মেলাতে পারবেন। অনপ্যাসিভ বিজনেসটাও ঠিক তাই। আমরা যারা সারাক্ষণ অনপ্যাসিভকে নিয়ে রয়েছি তারা যেমন শিখছি, তার সঙ্গে যারা আমরা কিছুটা হলো অনপ্যাসিভ থেকে একটু দূরে আছি তারাও কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে এই জায়গা তৈরি করে ফেলতে পারবেন, যখন অনপ্যাসিভের যে কোনো বিষয়, যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে বলুন বা কোম্পানির ইন্টারনাল বিষয় বলুন, আপনার কাছে কিন্তু একটা সময় নখদর্পণে হয়ে যাবে, কারণ আপনি সারাক্ষণ সেটি চর্চার মধ্যে রেখেছেন। চর্চা যদি করতে থাকেন, অবশ্যই আপনি অন্যদের মতোই, 8-5টা ফাউন্ডারের মতোই সমান তালে তাল রেখে আপনি কিন্তু মিটিং এ কথাও বলতে পারবেন, এবং কোম্পানির যে সমস্ত বিষয়গুলো, প্রোডাক্ট সংক্রান্ত বিষয় বলুন বা কোম্পানির ধ্যান ধারণা, চিন্তাধারা, হিউম্যানিটিকে আপলিফটিং করা বা বলতে পারেন করাপশনকে কারেকশন করা, এই যে বিষয়গুলোর মধ্যে আপনি কিন্তু ঠিক কোনো না কোনো সময় নিজেকে অবশ্যই যুক্ত করে ফেলতে পারবেন। ফলে তখন আর আপনার কিন্তু অসুবিধা হবে না। কিন্তু এই শুরুটাই হচ্ছে আমাদের কাছে এখন যুদ্ধ। আজ অনপ্যাসিভ এখনো মার্কেটে লঞ্চ করেনি, বা আমরা যারা ফাউন্ডার আছে তারাই জানি অনপ্যাসিভের বর্তমান পরিস্থিতি, কিন্তু আদার্স যারা অনপ্যাসিভে নেই বা জেনারেল পার্সন, তারা কিন্তু অনপ্যাসিভ সম্বন্ধে নেগেটিভ ধারণাই বেশিরভাগ করে থাকে, যে এই কোম্পানিটা আসবে আসবে করে এখনো আসেনি। কিন্তু আমরা যারা এর ভেতরে যুক্ত আছি তারা কিন্তু আমরা জানি যখন আসবে সুনামির মতো আসবে, বা সেই চোখে সানগ্লাস পরার মতো এমনই তীব্রতার উজ্জ্বল আলো দেখা যাবে, অন্যরা কিন্তু সানগ্লাস পরতে বাধ্য হবে, বা ওনারা তখন বুঝবে যে হ্যাঁ, কি এমন একটা কোম্পানি যেটা এতদিন ধরে বলছিল আসবে আসবে, সেটা এসে গেছে, এবং তার যে চমক সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আজকে আমরা যারা অর্থের জন্য অনপ্যাসিভ এসেছি, তারা যেমন অর্থ উপার্জন করবো, তার সঙ্গে এখান থেকে মানুষ হওয়ার বা হিউম্যানিটিকে আপলিফটিং করার বিষয়গুলো কিন্তু আমরা শিখছি, যেটা কিনা আদার্স কোনো প্ল্যাটফর্মে বা কোম্পানি আপনাকে কিন্তু বলবে না যে আপনি মানুষের জন্য কিছু করুন, আপনি শুধু কোম্পানিতে থাকবেন এবং আপনার নিজস্ব চাহিদা পূরণ হবে, তার সঙ্গে আপনি সারা বিশ্বের মানুষের পাশে দাঁড়াতে পারবেন। এই চিন্তাধারা কিন্তু আদার্স কোম্পানির মধ্যে নেই, যেটা অনপ্যাসিভের মধ্যে আছে। আদার্স কোম্পানি বলবে আপনি শুধু নিজে কি করে বড় হবেন বা অন্যকে ঠকিয়ে কি করে আপনি উপার্জন করবেন, সেটাই কিন্তু অন্যান্য কোম্পানি শেখায়। সেটা কিন্তু হয়তো আমি ডাইরেক্টলি বলছি, তারা হয়তো ইনডাইরেক্টলি সেটা কিন্তু তাদের যে সমস্ত এমপ্লয়ার আছে তাদের মধ্যে ইনজেক্ট করে দেয়। কিন্তু ফাউন্ডারদের মধ্যে কিন্তু সেই বিষয়টা নেই। ফাউন্ডাররা কিন্তু প্রত্যেকে জানে যে কোম্পানি যখন আমাদেরকে দেবে, ভরিয়ে দেবে, তারপরে যে আহ আহ অধিক অধিক অর্থাৎ উপার্জনের কি বলে লভ্যাংশ যেটা অধিক হবে আমাদের, তারা সেটা কিন্তু আমরা মানুষের সেবায় নিয়োজিত করবে, এবং কোম্পানির পাশে গিয়ে দাঁড়াবো। সেটা কিভাবে কোম্পানি ইউজ করবে সে তখন আমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পারবো। সুতরাং আজকের যুদ্ধ পরবর্তী দিনে আমাদের বিজয় এনে দেবে, এবং সেই বিজয়ের চিন্তাধারা নিয়ে আজকে আমরা প্রত্যেকেই আশা করি থাকবো। এই কথা বলে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উই আর সো ইন ইট টু উইন ইট। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে আজকে টপিকের উপর বলেছেন, যুদ্ধ তৎপরতা কিভাবে চলছে আমাদের কোম্পানির, বা কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের কোম্পানি কোন জায়গায় আছে, সমস্তটাই আপনি তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ স্যার। তো চলে যাব আমাদের পরবর্তী আরেকজন ম্যামের কাছে। আমাদের মধ্যে দেখতে পাচ্ছি আমি ভগবতী চক্রবর্তী ম্যাম, প্লিজ ওয়েলকাম, আপনি যদি ফ্রি থাকেন আসবেন। মিসেস ভগবতী চক্রবর্তী। আরেকবার ওয়েলকাম করব আমাদের ভগবতী চক্রবর্তীকে, প্লিজ ওয়েলকাম ম্যাম। যাই হোক, ম্যামও হয়তো নেট ইস্যু আছে, আসতে পারছেন না। তো পরবর্তীতে চলে যাব আমাদের আরেকজন স্যারের কাছে। তিনিও কিন্তু অসাধারণ ভাবে প্রতিনিয়ত মূল্যবান বক্তব্য কিছু রেখে থাকেন আমাদের মাঝে। তো তেমনই একজন স্যারকে ডেকে নেব, মিস্টার অলোক কুমার সরকার স্যার, প্লিজ ওয়েলকাম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। অনপ্যাসিভ বিজয়তে আজকে আমাদের ওপি মিশন সাকসেস পরিবার কর্তৃক যে আয়োজিত
আমাদের ওয়েবিনার। এই ওয়েবিনারে উপস্থিত সকল মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে সুন্দরভাবে আমাদের আলোচনা শুরু হয়েছে। 3টে ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে, প্রতিদিনের ন্যায় আজকেও তা ব্যতিক্রম হয়নি। আলোচনা খুব সুন্দরভাবে চলছে। তা আমাদের যাত্রায় পরবর্তী স্টপ সবচেয়ে সুন্দর হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিপ্লব আনতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আমরা অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শক্তিশালী হয়ে অবস্থান করব, এবং এটি হবে একটি ঐতিহাসিক বছর। যুদ্ধ যত বেশি তীব্র হবে, বিজয় তত বেশি হবে। আমাদের সিও মিস্টার এস স্যারের মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়ার নানা উপায় জানা আছে, এবং তিনি সেটাই করে ছাড়বেন, এবং অনেক সমস্যা অতিক্রম করতে সক্ষম হয়েছেন, কেননা তিনি মানবতার কাণ্ডারি এবং বেস্ট ফ্রেন্ড, মানে সেরা বন্ধু হিসাবে পরিগণিত। আগামী প্রজন্ম এই প্ল্যাটফর্মে নির্ভরশীল হবে। তিনার এই স্বপ্ন পূরণে একটি নতুন পৃথিবীর সূচনা করতে চলেছেন। এতে আমরা সকলেই গর্বিত এবং উৎফুল্লিত। অনপ্যাসিভ দক্ষতার সাথে তৈরি হচ্ছে, কেননা অনপ্যাসিভে আমাদের মূল উদ্দেশ্যই হলো যেসব ব্যবসাকে সাহায্য করা, যেগুলি অত্যাধুনিক এআই চালিত প্রযুক্তিগত সমাধান তৈরি করে এবং প্রবর্তন করে, উদ্ভাবনের চেষ্টা করে। যেহেতু প্রত্যেকেরই প্রযুক্তির অ্যাক্সেস করা উচিত, আমরা অর্থনৈতিকভাবে কার্যকর এবং সহজবোধ্য সমাধান প্রদানের জন্য নিবেদিত। আমাদের এআই চালিত পণ্যগুলি উৎপাদনশীলতা বাড়াতে, আরো ভালো সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে এবং চ্যালেঞ্জিং ব্যবসায়িক পদ্ধতিগুলিকে প্রবাহিত করার জন্য তৈরি করা হয়। অনপ্যাসিভে আমাদের অগ্রাধিকার হলো আপনার লক্ষ্য অর্জনের এবং সাফল্যের ভিত্তি স্থাপনে আপনাকে সহায়তা করা। আমাদের আধুনিক প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা দায়বদ্ধ। আমাদের প্ল্যাটফর্মটি সততা এবং শুদ্ধতার উপর ভিত্তি করে, এবং আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সম্ভাব্য নিরাপত্তা এবং গোপনীয়তা দেওয়ার জন্য নিবেদিত। অনপ্যাসিভ কিভাবে একটি লক্ষণীয় একত্রিত হয় এবং দীর্ঘ সময়ের জন্য এটি কাজ করে শক্তিশালী বন্ধন তৈরি করে, কিভাবে মানুষকে বন্ধু এবং ব্যবসায়িক হতে সাহায্য করে, কিভাবে সবাই একসাথে বেড়ে উঠছে এবং সবাই একটা একসাথে উত্তেজনাপূর্ণ যাত্রায় রয়েছি আমরা, এবং প্রত্যেকেই তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করছে। আমাদের লক্ষ্যই একটা, আমরা স্টেট উইন থাকবো। আমাদের এই বছরটি, এই মাসের, এই 2024-এর এই মাসটি আমাদের খুব গুরুত্বপূর্ণ মাস। আমরা স্টেট উইন থাকবো। আমরা আমাদের সিও এস স্যারের কথা মতো চলবো, এবং তিনি যা উপদেশ আমাদেরকে দিবেন, আমাদেরকে তিনি নিজে মুখে যেটা বলবেন সেটার দিকেই আমরা লক্ষ্য করে চলবো। এইটুকু বলেই আজকের মতো আমার বক্তব্য এখানেই রাখছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি অসাধারণভাবে বললেন। আমাদের আজকে টপিক বা আমাদের সিও স্যারের উপরে ভিত্তি করে খুব সুন্দরভাবে কিন্তু আপনার সংগ্রামের কথা আপনি আমাদের মধ্যে তুলে ধরেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সাথে থাকবেন এবং পাশে থাকবেন। চলে যাব আমাদের অল পার্টিসিপেন্টের মধ্যে। এই যে যারা আলোচনা, এই আজকের টপিকের উপরে আলোচনা রাখতে চান, যে কিছু মূল্যবান আলোচনা আমি করব, তবে তাদেরকে বলবো একটু আনমিউট করবেন। আপনাদেরকে কিন্তু আমি ডেকে নেব, একটু আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ, কপিল চন্দ্র বর্মন, কপিল চন্দ্র, প্লিজ ওয়েলকাম স্যার। গুড ইভিনিং, থ্যাংক ইউ। ভেরি গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে ওয়েবিনারে উপস্থিত সকল স্যার, ম্যাম, হোস্ট, কো হোস্ট, মেন্টর এবং সকল পার্টিসিপেন্টদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই ওয়েবিনারটি শুরু হয়েছে 3টি ধর্মগ্রন্থ পাঠের মাধ্যম দিয়ে, অসাধারণভাবে শুরু হয়েছে প্রত্যেক দিনের ন্যায়,
এটা কোনোদিনই ব্যতিক্রম হয়নি। যাই হোক, খুব ভালোভাবে চলছে। তো আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি, কপিল চন্দ্র সামন্ত। আজকের এই ওয়েবিনারে উপস্থিত যে সমস্ত স্যার ম্যামেরা বলে গেলেন, খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করেছেন। আজকের যে টপিক আছে, যে যুদ্ধ বা সংগ্রাম যত তীব্র হবে তত কিন্তু সফলতা বা আমাদের বিজয় পতাকা উঠবে। তো আমি বলতে চাই যে প্রত্যেকটি মানুষ পৃথিবীতে ব্যক্তিগতভাবে সবাই আমরা সংগ্রাম করছি জীবনে সফলতা আনার জন্য। যে যেভাবে সংগ্রাম করে সে সেই ততটুকুই সফলতা অর্জন। কিন্তু আমাদের এই অনপ্যাসিভ কোম্পানির যে সংগ্রাম, এই সংগ্রামটা শুধু একটা দেশ বা জাতি বা একটা কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বব্যাপী এই সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামটা শুরু হয়েছে আপনার 18 সালের জুলাই মাস থেকে। তো এই জুলাইয়ের থেকে এখন পর্যন্ত 24 সাল। এই জুলাইয়ের মূল লক্ষ্য হচ্ছে, আমাদের সংগ্রামের মূল ভিত্তি হলো সারা পৃথিবীটা যেভাবে চলছে, যে সিস্টেমে আছে, সেই চিরাচরিত পদ্ধতিকে একটু পরিবর্তন করার জন্য, একটা নতুন কিছু উপহার দেওয়ার জন্য আমাদের ভিশনারি ম্যান, গ্রেট ভিশনারি আইডিয়াল এবং ফিলোজোফার, যিনি হলেন অ্যাস মোবারসান অরল্যান্ডো মানে ফ্লোরিডা শহরে জন্মগ্রহণ করেছেন আমেরিকার। তো ওনারই ভীষণ মিশন কারেকশন টু করাপশন, হিউম্যান আপলিফটিং এবং দারিদ্র দূরীকরণ। কীরকম? সবারই দরকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। এই সমাজকে যাতে অর্থের অসম বন্টন আছে সেটাকেও সুন্দরভাবে, তার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য রেখে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটালি মানে সারা পৃথিবীতে আমরা এক নূতন পৃথিবী তৈরি করতে, যেটা বিরাট সংগ্রাম। এই বিরাট সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্যে অনেক ঘাত প্রতিঘাত, মানে অনেক রকম ব্যর্থতা। যত যুদ্ধ ততই তীব্র হবে, যত জীবনের ঘাত প্রতিঘাত আসবে, বাধা বিপত্তি আসবে, দুঃখ কষ্ট আসবে, বেদনা আসবে, তখনই কিন্তু সেই সংগ্রাম আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যকে কার্যকরী করতে হলে তাতে আস্থা, বিশ্বাস এবং ধৈর্য, সময় দিয়ে ঠিক লক্ষ্যে পৌঁছাতে যাব, তবেই আমাদের তীব্র হবে, তখনই তীব্র হবে এবং সেই সঙ্গে আমাদের সাকসেস হবে। যে কোনো ক্ষেত্রে যারাই আজ পৃথিবীতে ব্যক্তিগত সংগ্রাম করে লড়েছেন তারাও সাকসেস হয়েছেন, কোনো কোম্পানিও লড়েছেন। তা আমাদের কোম্পানির ভীষণ মিশন কিন্তু শুধু অর্থনৈতিক না, সারা পৃথিবীব্যাপী আমরা একটা সুন্দর সমাজ গড়তে চলেছি, যেখানে থাকবে না কোনো অভাব, মানে অর্থের অভাব তো থাকবেই না, প্লাস প্রত্যেকেরই বাসস্থান থাকবে, প্রত্যেকেই সুন্দর একটা শিক্ষা পাবে এবং সমাজ গড়তে পারবে। তারপরে থাকবে আপনার বস্ত্র, বাসস্থান, সবাই একটা সুন্দর সুন্দর সেই সিস্টেমটা যতক্ষণ না আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা সেটা উপলব্ধি করতে পারি। কিন্তু আমরা সবাই প্রত্যেকে বুঝছি যে আমাদের ভিশনটা কিন্তু সম্পূর্ণ অন্য, মানে ইউনিক প্ল্যাটফর্ম, ডিভাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে থেকে আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিতে চলেছি। আশা করি খুব তাড়াতাড়ি আমরা এটা সাকসেস হব, সাকসেসের দোরগোড়ায় এসে পৌঁছে। প্রত্যেককেই বলবো সুন্দর সুস্থ থেকে এবং ধৈর্য, অধ্যবসায় এবং আস্থা বিশ্বাস রেখে আমাদের এই স্বপ্নের সংগ্রামকে আমরা সফল করবই। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানেই শেষ করলাম। সকলকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। আপনি অসাধারণ আলোচনা করেছেন সত্যি, দুর্দান্ত ভাবে। কিন্তু আপনি আজকে সংগ্রাম বা আজকে যুদ্ধের তৎপরতার উপরে আপনি আলোচনা রেখেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। চলে যাব আবার আমাদের পার্টিসিপেন্টদের কাছে। যদি আমি কাউকে নাম ধরে আমি ডাকবো না, যদি সে কেউ স্বইচ্ছায় আজকে টপিকের উপরে আলোচনা রাখতে চান তাহলে মাইকটি অন করবেন, আমি ডেকে নেব আপনাদের। যদি কোনো স্যার ম্যাম আজকে আলোচনা রাখতে চান টপিকের উপরে তাহলে আপনাদের ওয়েলকাম রইলো। আপনারা এক এক করে আসবেন এবং শুনবো আপনাদের আজকে টপিকের উপরে মূল্যবান কিছু কথা। স্যার যিনি আনমিউট করেছিলেন আরেকবার একটু করুন স্যার। আরেকবার একটু করুন, মীরা নাকি? আরেকবার একটু আনমিউট করবেন যিনি করেছিলেন। যাই হোক, তিনি হয়তো ভুল করে হাত লেগে গেছিল তাই হয়তো উনি আনমিউট করেছিলেন আর
আনমিউট করছেন না। তো আজকে আমাদের আলোচনা যেহেতু কেউ করতে চান না, আর সেখান থেকে মিস্টার নুরুল স্যার, প্লিজ ওয়েলকাম। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের মূল টপিক হচ্ছে যুদ্ধ যত বেশি তীব্র হবে বিজয় তত বেশি সুন্দর হবে বা সুমধুর হবে। বাস্তবিক আসলে তাই। আমাদের জীবন যুদ্ধটা যত বেশি কঠিন হবে ততই আমাদের যুদ্ধের শেষের তীব্রতা শেষে আমাদের জীবন সাফল্য তত বেশি হবে। আসলে আমাদের স্যার এই যুদ্ধের জন্য আগে তার একটা প্রস্তুতি ছিল এবং মিশন ছিল, ভিশন ছিল, বা উনি একটা ওনার লাইফে গোল সেট করেছেন যে উনি এই মানবতার কাণ্ডারি হিসেবে ওয়ার্ল্ড ওয়াইজ কাজ করবেন এবং করাপশন টু কারাপশন করবেন। আজ তাই উনি শত বাধা বিপত্তির মধ্য দিয়ে এই যুদ্ধ করতেছেন। আমাদের আসলে স্যার হচ্ছেন একজন যুদ্ধের মহানায়ক আর আমরা হচ্ছি তার সৈনিক। আর এই জীবন যুদ্ধে এবং অনপেসিভের যুদ্ধে যতটা সাফল্য এসেছে বা সাফল্যের দিকে ধাবিত হচ্ছে বা আমাদের সাফল্যতা শেষের পর্যায়ে চলে এসেছে, আমাদের সফলতা বা আমাদের যুদ্ধের শেষ মুহূর্ত, এটা পাড়ি দিতে অনেক বাধা বিপত্তি মধ্য দিয়ে চলে আসতেছে। আজকে অনপেসিভের সফলতা কবে আসবে সেটা বড় কথা নয়, তবে আমরা যে এই যুদ্ধে আমরা যে আমাদের জীবনটাকে বুঝতে পারছি বা এখান থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি যে আসলে যুদ্ধ কি, জীবনটা কি, একটা কাজকে সাকসেস করতে গেলে কত পরিমাণে ত্যাগ তিতিক্ষা করতে হয় সেটা আমরা হয়তো বা অনেকেই বুঝতে পেরেছি। আমি আজকে এই অনপেসিভ থেকে আমার লাইফে অনেক বাস্তব শিক্ষা আমি এখান থেকে পেয়েছি। আসলে অনপেসিভের এমন কিছু কথা, এমন কিছু বাণী, সেটা এক একটা পারমাণবিক বোমার থেকেও বেশি মানুষের লাইফে কার্যকারিতা হয়। তার বাস্তব প্রমাণ আমি নিজেই। আমার জীবনে অনেক আমি বাধা বিপত্তি পার করে আজকে এই অনপেসিভের সঙ্গে থেকে আমি বুঝতে পারছি বা জীবনটা কিভাবে আসলে গঠিত করতে হয়, আমি তার বাস্তব প্রমাণ। তাই শুধু অনপেসিভের দিকে নয়, নিজের পার্সোনাল দিকেও যুদ্ধ এবং বিগ্রহ করা উচিত। অনপেসিভে আমাদের মহানায়ক স্যার উনি গোটা পৃথিবীটাকে নিয়ে যেমন কাজ করতেছে, আমরাও আমাদের স্থান থেকে নিজ নিজ একটি দুটি বা নিজের স্বাধীনতা যেন দিতে পারি, নিজেকে যেন স্বাধীন করতে পারি, সেভাবেও যুদ্ধ করা উচিত। আমাদের প্রতিটা কাজে, জীবনে এবং প্রতিটা বিষয়ে নিজের মধ্যে একটা গোল সেট করা উচিত এবং সেই গোল সেট করে যুদ্ধ করা উচিত। আর এই যুদ্ধে যত বেশি কঠিন হবে, যত বেশি সময় লাগবে, ততই শেষের দিকটা আমাদের মধুর হবে। যাই হোক, আমি আসলে ওইভাবে কথা বলতে পারি না, যতটুকু আমি আমার মনে হয়েছে আমি বলার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ মিস্টার নুরুল ইসলাম নাহিদ, অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। আপনি নিজে থেকে এসে সুন্দরভাবে যুদ্ধ তৎপরতা আলোচনা রাখলেন। আপনি অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই সাথে থাকুন। পরবর্তীতে চলে যাব, যদি কোনো স্যার ম্যাম আনমিউট করেন তো আপনাকে ডেকে নেব। গুড ইভিনিং। হ্যাঁ, ওয়েলকাম ম্যাম, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং, আমি মঞ্জু হালদার। হ্যাঁ, মঞ্জু হালদার, খুবই প্লিজ ভালো ওয়েলকাম। লাগছে আপনাদের প্রত্যেকটা কথা। যুদ্ধ কিংবা সংগ্রাম দুটোই একই। তো জীবন মানেই তো সংগ্রাম, আর জীবন মানেই যুদ্ধ। জীবনের প্রত্যেকটা স্ট্রাগল আমরা করে আসছি, এটাই একটা সংগ্রাম। প্রত্যেকটা কিছুকে আমরা এই আজকের ওয়ান প্যাসিভে এসে দীর্ঘ, আমি 2022 সালে এসেছি, বাট এটাও একটা, এই স্ট্রাগলটা করা এটা একটা সংগ্রাম। যে আমাদের স্যার যখন আজ কোনো কিছু আশা করে বসে আছি যে আমাদের স্যার আমাদের মাঝখানে আসবে, আমাদের মহান সিও কিছু একটা দেবে, কি এই যে আশা করে বসে আছি, যে রাত জেগে আমরা বসে আছি, এটাও একটা সংগ্রাম। আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা স্ট্রাগলই আমাদের কাছে একটা সংগ্রাম। তো প্রত্যেকটা স্যার ম্যাম খুব সুন্দরভাবে বলছিলেন, শুনছিলাম। তো আমরা আমাদের সংগ্রাম করে যাব, আছি, করব, আর আমাদের সংগ্রামে আমরা জয়ী হবই, এটাই আমরা আশা রাখছি। তো থ্যাংক ইউ ম্যাম ছোটের উপরে।
সামথিং কিছু কথা আপনাদের মাঝে এসে বললাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দরভাবে বলেছেন, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে জীবন মানেই কিন্তু সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ। একদমই তাই। আমাদের প্রতিটি মানুষের একটা কিন্তু যুদ্ধের জীবন রয়েছে, একদম সংগ্রাম রয়েছে, বিশাল বড় বড় সংগ্রাম। এখনো কিন্তু আমরা সেই সংগ্রামের মধ্যে দিয়ে চলেছি। জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আমাদের সংগ্রামটা চালিয়ে যেতে হবে। তো তার মধ্যে থেকেও আমাদের স্পেশাল একটা সংগ্রাম হচ্ছে আমাদের অনপ্যাসিভ নামক কোম্পানি। আর সেই সংগ্রামটা কে করছেন? আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিও মিস্টার অ্যাশ মুখার্জি স্যার, যিনি মানবতার কাণ্ডারি, মানবতার জন্য কিন্তু তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। কারণ তিনি কিন্তু নিজের জন্য ভাবনা ভাবেননি, তিনি নিজের জন্য সংগ্রাম করেননি। আমরা কিন্তু সংগ্রাম করে থাকি আমাদের নিজেদের জন্য। আমাদের মানবতার কাণ্ডারি অ্যাশ মুখার্জি স্যার, তিনি কিন্তু নিজের জন্য সংগ্রাম করছেন আর তিনি কিন্তু সংগ্রাম করছেন পৃথিবীর জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য, আমাদের মতো মানুষের জন্য। তো অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি সুন্দরভাবে বলেছেন। এভাবে সাথে এবং পাশে থাকবেন ম্যাম। পরবর্তীতে আবার দেখবো যদি কোনো স্যার ম্যাম আসেন তাহলে আপনাকে ডেকে নেবো, না হলে আমি কিন্তু ওয়েবিনারটা এখানেই শেষ করব আজকে। যদি কোনো, হ্যাঁ, ভগবতী চক্রবর্তী, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং। হ্যালো ম্যাম। ভেরি ভেরি গুড ইভিনিং। হ্যাঁ স্যার, আপনাকে পরবর্তীতে শুনছি স্যার। আয়নাল হক স্যার, আপনাকে পরবর্তীতে শুনবো। ম্যাম এসেছেন, ম্যামকে ওয়েলকাম করে নিয়েছি স্যার। হ্যাঁ গুড প্লিজ ইভিনিং। ম্যাম, ওয়েলকাম। গুড গুড ইভিনিং। ইভিনিং রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। প্রত্যেককে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। শুনছি আলোচনা টপিকের ওপর। একদমই তাই, টপিক আমাদের দারুণ টপিক আছে। টপিকের মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত কিছু কথা আলোচনা করে থাকি সুন্দরভাবে, আর সেখান থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের পারিবারিক শিক্ষা, বাস্তব শিক্ষা যেভাবে আমাদের শিক্ষা দেয়, আমাদের বিদ্যা সেইভাবেও আমাদেরকে শেখায় না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যত সমস্যার সম্মুখীন হয় তত শিক্ষা পাওয়া যায়। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের সিও স্যারের কথা মতো আপডেটের জায়গা থেকে উঠে আসছে আমাদের এত সুন্দর একটা টপিক। যুদ্ধ যত বেশি তীব্র, বিজয় তত বেশি সুন্দর। জীবনে চলার পথে চড়াই উতরাই সবসময় থাকে, থাকবেও। কোনো মানুষ যদি ভেবে থাকে, ভাবা তো দূরে থাকুক, তার মাথার মধ্যে কোনো রকম কোনো কিছু আসবেই না যে আমার জীবনে কোনো ভুল কিছু ছিল না, আমি জীবনটা A to Z, আমি জীবনটা কোনো সমস্যার মধ্যে দিয়ে সমস্যা উপভোগ করিনি, কোনো মানুষ বলতেও পারবে না, আর এটা সম্ভবও নয়। একটা বাচ্চাও কিন্তু কেঁদে ওঠে মায়ের স্তন্য পান করার জন্যে। আবার যখন সে একটু বড় হয়, বোধ শক্তি হয়, তখন সে কেঁদে ওঠে কখনো একটা চকলেটের জন্য, কখনো একটা খেলনার জন্য। সেই বাচ্চাটার মধ্যেও কিন্তু মনের মধ্যে চড়াই উতরাইয়ের পরিস্থিতি তৈরি হয়। যখন সে না পায় তখনই সে কান্না করতে থাকে। মানুষের জীবন কিন্তু এটাই, আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার মধ্যে দিয়েই মানুষের জীবন, আর ওটাই হয়ে যায় লড়াই। আমাকে এটা পেতে হবে, আমাকে এটা পেতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে এটা করে দেখাতে হবে, আমাকে আমাকে না এই বলেছে আমি দেখিয়ে দেবো। এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে চড়াই উতরাইয়ে নিয়ে যায়, কখনো এগিয়ে দেয়, কখনো বা পিছিয়ে পড়তে হয়। তবে যতটা পিছিয়ে যাওয়া যায় তার থেকেও বেশি এগিয়ে যাওয়া যায় তারাই, যেতে পারে তারাই যারা মনের দিক থেকে স্ট্রং থাকে। আজকে অনপ্যাসিভিয়ানরা কি করে এতদিন দীর্ঘদিন ধরে এত কিছু পরও বিনা আর্নিং এ শুধু হাতে এখানে বসে আছে, তাও তারা এখানে সবকিছু প্রোডাক্ট পারচেজ থেকে শুরু করে আইডি থেকে শুরু করে সব, সেখানেও আমাদের কিছু একটু ব্যয় করতে হয়েছে। ব্যয় করেও, সময় দিয়েও আমরা এখানে বসে আছি, কিন্তু এখনো আমরা রিটার্ন পাইনি কিছু।
মানি শুধু। রিটার্ন অনেক কিছু পেয়েছি, সেটা আমাদের বাস্তবতার নানান মানে পরিস্থিতির দিক দিয়ে দেখতে গেলে আমরা অনেক কিছু রিটার্ন পেয়েছি, কিন্তু আমাদের বাঁচতে গেলে যেটা দরকার আমরা সেটা এখনো পাইনি। তাহলে কোনটা চড়াই উৎরাইয়ের মধ্যে পড়ছে না? 2 বছর বাচ্চা থেকে শুরু করে 1 বছর বাচ্চা থেকে শুরু করে সেই প্রথম দিনের বাচ্চাটি কান্না থেকে শুরু করে আজও পর্যন্ত কিন্তু আমাদের ভেতরে কোথাও যেন একটা কান্না। অনেকে তো অনেক সমস্যার মধ্যে দিয়ে পড়েও নিজেকে শেষ করে ফেলে। সেটা তো যুদ্ধের পরিণতি নয়। যুদ্ধের পরিণতি দেখতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত যেতে হবে। সেটা কেঁদেই হোক, হেসেই হোক, লড়াই করেই হোক, যেভাবেই হোক পৌঁছতে হবেই। সবকিছুর শেষ দেখাটার যে একটা ধৈর্য, এই ধৈর্যটার কাছে সবকিছু হার মানে। আর যে মনে করে আমি সবকিছু শেষটা দেখবো, ধৈর্য সেই ধারণ করতে পারে, সফলতা সেই পায়। তাই যত সমস্যা আমাদের জীবনে আসবে সেটাকে গ্রহণ করে মনের মধ্যে আমি যদি ভেবে নিই যে এটা আমার হওয়ার ছিল, এটা প্রয়োজন ছিল, এটা না হলে আমি শিখতে পারতাম না, এখান থেকে যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা আমার জীবনে অনেক কাজে লাগবে, একদমই তাই। আমি আমার দিক থেকে এটাই মনে করি। যখনই কোনো সমস্যা আসে তখনই ভাবি এটার হওয়ার প্রয়োজন ছিল, এটা হওয়া দরকার ছিল, তাই সেখান থেকে আমি কিছু শিখতে পেরেছি। সত্যি কথা বলতে আমি মানুষের সঙ্গে চলাফেরা করেছি কিন্তু মানুষ চিনতে পারিনি, কিন্তু যত মানে ধৈর্য ধরেছি তত চিনতে পেরেছি। আমি ভেবেছিলাম আমার কেউ শত্রু নেই, কিন্তু যখন একটু একটু করে অনুভব করেছি তখন দেখছি হ্যাঁ, সবাই তো আমার শত্রু। যারা আমার ভালো চায় তাদেরকে বোঝা যায় যে আসলে তারা আমার কতটা ভালো চায়, তারা সব সময় এগিয়ে দিতে চায়। আর যারা আমার ভালো চায় না তারা হাসি মুখে সবসময় বলে যে তোমার দ্বারাই হবে না, তুমি পারো না। আর যারা এগিয়ে দেয় তারা বলবে হ্যাঁ তুমি পারবে, সবাই পারলে তুমি কেন পারবে না। তো মানুষের মধ্যে অনেক রকম বলার মধ্যে মানুষের তার ভাব ভঙ্গি, তার চারিত্রিক বিষয় সবকিছু আমরা অনুভব করতে পারি। তবে তার থেকেও বেশি শিক্ষা পেয়েছি আমরা অন প্যাসিভ প্ল্যাটফর্মে এসে। আসলে যুদ্ধ কাকে বলে? আমরা অন প্যাসিভের ডিভাইসটা, অন প্যাসিভের সমস্ত কিছু শুনবো, দেখবো, জানবো বলে আমরা ডিভাইসটা কিন্তু এক হাতে রেখে আমরা আর এক হাতে কখনো ধরি খুন্তি, কখনো ধরি কাঁচি, কখনো ধরি বা বারুণ। আমাদেরকে এটাই কিন্তু চড়াই উৎরাই শিখিয়ে দিচ্ছে যে লড়তে গেলে তোমার বাম পাশে একটা মানুষকে রাখো আর ডান পাশে তুমি তোমার স্বপ্নকে রাখো। যদি তুমি সেটাকে স্ট্রাগল করতে পারো তবেই তুমি এগিয়ে যেতে পারবে। যুদ্ধ, জীবনের যুদ্ধ অনেক বড় যুদ্ধ, সেটা বাস্তবতা শিখিয়ে দেয় আর প্রত্যেকটা মুহূর্ত শিখিয়ে দেয় যে আসলে যুদ্ধ কি। যুদ্ধ কি আমরা জানতাম না। শিশুবেলায় বাবা মায়ের কাছে থেকেছি, খেয়েছি, আনন্দ করেছি, সেখান থেকে আমরা একটু একটু করে বেড়ে উঠেছি, কিন্তু যুদ্ধ কি জিনিস শিখিনি। প্রাপ্তবয়সী যখন হয়েছি তখন সেখান থেকে একটু একটু করে নিজেদের স্বপ্ন তৈরি করেছি। স্বপ্ন তৈরি করার পর আমরা বুঝতে পেরেছি আসলেই আমাদের স্বপ্নটাকে কারা মেনে নিতে পারে, কারা মানিয়ে নিতে পারে না। তখনই আমরা বুঝতে পেরেছি আসলে কে আমার ভালো চায়, কে আমার ভালো চায় না। আজও পর্যন্ত আমাদেরকে শুনতে হচ্ছে লিখে রেখে দাও অন প্যাসিভ তোমাদের টাকা দেবে না। আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করব না। আমি জানি অন প্যাসিভ কি, অন প্যাসিভ কোথায় আছে, অন প্যাসিভ কি করতে চলেছে, তাকে বলে আমার লাভ নেই। আমি শুধু একটা কথাই বলেছি, পরে যেন কান্নাকাটি করো না, এইটা মাথায় রেখে দিও। অন প্যাসিভকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তুমি অন প্যাসিভের থেকে সরে থেকে যদি ভালো থাকতে পারো তুমি ভালো থাকো। তবে তুমি চেষ্টা করলেও আমাকে যত নেগেটিভ কথা বলো, আমি অন প্যাসিভ থেকে সরছি না। আমি শেষ দেখব, কারণ আমি জানি অন প্যাসিভ কোথায় আছে। অন প্যাসিভের শেষ দেখতে দেখতে এমনটা হবে না তো আমার শেষ আমি নিজেই দেখে ফেলবো। অন প্যাসিভ সবারই জন্য আছে, কিন্তু সবাই অন প্যাসিভের জন্য নেই। তাই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে, লড়াই আমাদের জীবনের বাস্তবতাকে মানিয়ে নিতে হবে, মেনে নিয়ে আমাদেরকে এগোতে হবে। সুন্দর সুস্থতা পরিস্থিতি সবকিছু ভালো রাখার জন্যে আজকে যে মানবতার কাণ্ডারি আমরা মানবতার কাণ্ডারিকে আমরা যেভাবে পেয়েছি
তার উপর ভরসা, বিশ্বাস, আস্থা সমস্ত কিছু আছে আমাদের, যারা আমরা প্রতিনিয়ত অনপ্যাসিভকে ফলো করি। অবশ্যই আছে, আসবে। আমরা যখন কোনো কিছু করতে যাই, বাবা মায়ের কাছেও কোনো কিছু জিনিস আবদার করি, বাবা মাও কিন্তু এক চান্সে দিয়ে দেয় না। বাবা মাও কিন্তু পরীক্ষা করে সন্তানটাকে, যে সেই সন্তানটা আদৌ পাবার যোগ্য কিনা। হতেও তো পারে আজকে সিস্টেমের সমস্যার কারণে, সিস্টেম একটু পিছিয়ে যাওয়ার পেছনে হতেও তো পারে এটা সৃষ্টিকর্তার পরীক্ষা, যে আদৌ আমরা অনপ্যাসিভের যোগ্য কিনা, সেটাই বাছাই চলছে। আমি আমার জায়গা থেকে এটাই ভাবি। তাই যুদ্ধ আমরা যেভাবে করে এসেছি সেইভাবে যুদ্ধ আর করতে হবে না, কারণ এটা একেবারে ইউনিক প্ল্যাটফর্ম, যেখানে নয় কোনো যুদ্ধ, যেখানে নয় কোনো হিংসা বিদ্বেষ, কোনো কিচ্ছু থাকবে না। থাকবে শুধু ভালোবাসা, আন্তরিকতা, মানবতার কাজ। সবকিছু সৃষ্টি হবে অনপ্যাসিভে এসে। আজকে আমরা জোর গলায় বলতে পারি অনপ্যাসিভে এসেছিলাম বলে আমরা আমাদের ডিভাইসটাকে চালনা করতে শিখেছি, অনপ্যাসিভে আসতে পেরেছিলাম বলে আমাদের বাস্তবতার কিছু শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করতে পেরেছি, অনপ্যাসিভে আসতে পেরেছিলাম বলে আজকে সমস্ত স্যার ম্যামের যে আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আমরা এখানে এসে অর্জন করতে পেরেছি। আমরা সবকিছু এখানে পেয়েছি। তাই অনপ্যাসিভকে আমরা নিজেদের রক্তের কণায় কণায় মিশিয়ে ফেলেছি। আর সবসময় জোর গলায় বলি, জয় অনপ্যাসিভ, জয় অ্যাজমোপারে স্যার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই এগিয়ে চলুন, আর মনের জোর রাখুন, যুদ্ধে জয়ী আমরা হবই। উই শ্যাল ওভারকাম। থ্যাংক ইউ সো মাচ। উই শ্যাল ওভারকাম, একদম আমরা জয় করবই করব। থ্যাংক ইউ ম্যাম, অসাধারণ অসাধারণ ভাবে আপনি কিন্তু আজকের আলোচনাটা রেখেছেন। সত্যি জীবন মানেই সংগ্রাম, একটা বাচ্চারও আছে একটা সংগ্রাম, একটা বড় মানুষেরও আছে, একজন বড় স্বপ্নধারীরও আছে, একজন ছোট স্বপ্নধারীরও আছে। স্বপ্ন ছাড়া বা যুদ্ধ ছাড়া কারোর জীবন নেই, একদম প্রতিটা মানুষের কিন্তু জীবনে যুদ্ধ আছে। আমি একটা ছোট্ট যুদ্ধের কথা বলবো, একটা বাচ্চার যুদ্ধ কথা বলবো। একটা বাচ্চা, আমারই ছেলে স্কুলে নিয়ে গেছি, তখন একটা দেখতে পেয়েছে খেলনা, হঠাৎ করে এক ধরনের খেলনা বেরিয়েছে, বড় 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 হচ্ছে আপনার, ভুলে গেলাম, পাখি, বড় বড় মাছ, বড় বড় ধরনের পশু, এরকম বিভিন্ন রকম খেলনা নিয়ে বসে আছে। তো সেখান থেকে আমার ছেলের একটা নজর পড়ে গেছে একটা খেলনা, কিন্তু যে মুহূর্তে দেখেছি সেই মুহূর্তে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি, আজ তখন কিন্তু খেলনাটা কিনে দিলেও ইউজ করতে পারবে না, বললাম আসার সময় হয়তো দেব, কিন্তু আসার সময় তাকে দেখতে পেলাম না, তিনি চলে গেছেন। তার যুদ্ধ শুরু হয়ে গেল। তিনি তার পরের দিন কিন্তু আমার ছেলে সেই স্বপ্নটা রয়ে গেল, আমি ওই জায়গার থেকে ওই খেলনাটা আমি নেব, ডলফিন 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 চাই। তো সেই ডলফিন কিন্তু তার পরের দিন পেলাম না, তার পরের দিনও পেলাম না, তার পরের দিন স্কুলে যায়, তখনও ফিরে ফিরে তাকায় যে সেইখানটায় সেই ডলফিন দেখতে পাবো কিনা, দেখতে পেল না। মনের কষ্ট নিয়ে কিন্তু সে চলে গেল, আশা তখনও ছাড়েনি যে হয়তো এখন পেলাম না, একটু পরে হয়তো ও আবার পাবো। তো তেমনি ভাবে সেদিন স্কুল থেকে আসার পথে, গত পরশু স্কুল থেকে আসার পথে তার নজরে পড়ে গেল আবার যে সেই ব্যক্তি এসে গেছেন, নানান রকমের খেলনা নিয়ে বাসে করে, সব দড়ি দিয়ে সুতো দিয়ে বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছেন। তো ওর সেই স্বপ্নটা কিন্তু ছিল ভিতরে, সেটা কিন্তু আবার জাগরিত হলো। কি হলো, আমি খেলনাটাকে, আমি ছিলাম না যেহেতু, ওকে আনতে গেছিল ওর কাকা, সেই মুহূর্তে কাকার কাছে হয়তো টাকা ছিল না, যাই হোক ও কিনে দেয়নি। সে বাচ্চাটা সেখান থেকে কিন্তু কান্না করতে করতে এসেছিল, তার ভিতরেও কিন্তু একটা যুদ্ধ, বাড়ি এসে আমার সাথে গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে পড়লো। কেন? সে কিন্তু সেটাকে নিতে পারেনি, মানে সেটা কিন্তু সে হাতে পায়নি, জয় করতে পারেনি, তার মনের যে ভিতরে একটা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সে জয় করতে পারেনি, সেই স্বপ্নটা পূরণ করতে পারেনি।
তখন কিন্তু স্বপ্ন পূরণের জন্য আমাকে আবার যুদ্ধ করতে হলো খানিকটা। কেন? সেই বাচ্চার কান্না থামাতে না পেরে আমি কিন্তু নিজে হেঁটে 1 মাইল রাস্তা হেঁটে গিয়ে সেই খেলনাটাকে নিয়ে এসে যখন তাকে দিলাম তখন তার মুখে হাসি ফুটলো। তো তেমনি ভাবে কিন্তু স্যার আমাদের সকলের কান্না, আমাদের সকলের চোখের জল মোছানোর জন্য তিনি কিন্তু তৎপরতা ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত। তবে হ্যাঁ, আমাদের সেই যুদ্ধের দিন কিন্তু আর বেশি দিন নয়, আর অল্প কিছুদিন আছে। আমরা চালাবো স্যারের সাথে, চলবো স্যারের সাথে, পায়ে পা মিলিয়ে চলবো একদম। আমরা কিন্তু আমাদের জন্য স্যার সেই আমাদের সেই খেলনা দেওয়ার মতো না, আমাদের হাতেও কিন্তু যে স্বপ্নটা দেখিয়েছে সেই স্বপ্নটা তুলে দেওয়ার জন্য স্যার রেডি হচ্ছেন সুন্দরভাবে। থ্যাংক ইউ। সুন্দরভাবে আমাদের ভগবতী ম্যাম বলেন, আমিও একটু ছোট্ট একটা উদাহরণ দিলাম যে আমাদের বাস্তব জীবনে কি কি ঘটে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আছেন। হ্যাঁ, আমাদের মধ্যে আছেন স্যার। হ্যাঁ, আমি ওয়েলকাম করে নেবো স্যার। তো তার আগে হচ্ছে আমি শুনবো আমাদের মধ্যে আয়নাল হক স্যার আনমিউট করেছেন। স্যারকে বলবো স্যার সময় বেশি নেই, আপনি 2-3 মিনিটের মতো একটু শর্টে বলবেন। আরো কিছু স্যার ম্যামরা যেহেতু এখন বলার জন্য প্রত্যেকেই আবেদন জানাচ্ছেন, প্রত্যেককে একটু একটু করে নেবো স্যার। প্লিজ ওয়েলকাম এমডি আয়নাল হক স্যার। এমডি আয়নাল হক স্যার, প্লিজ আপনি স্যার যদি থেকে থাকেন তবে আনমিউট করে আসবেন, আপনাকে ওয়েলকাম করছি। পেলাম না স্যারকে, ডেকে নেবো। আমাদের মধ্যে একজন স্যার আছেন, আমি বলবো স্যার যদি আলোচনা করতে হয় অন প্যাসিভ নিয়ে তাহলে আপনি আলোচনাটা রাখবেন, আদার্স কোনো আলোচনা রাখবেন না। আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। হে হে সজীব মনি স্যার, প্লিজ ওয়েলকাম। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত দিন হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনায়। জন্মদিন তোমার, ও জন্মদিন তোমার। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দরভাবে উইশ করেছেন আমাদের এস স্যারকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। তো আমরা প্রত্যেকে শুনলাম এস স্যারের জন্মদিন গতকাল গেছে, কিন্তু স্যার হয়তো কালকে উইশ করতে পারেননি, আজকে করেছেন। স্যারের জন্য আমার শুভেচ্ছা রইলো, শুভ প্রার্থনা রইলো, শুভ কামনা রইলো। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ। তো চলে যাব আমাদের পরবর্তীতে আমাদের এসি বর্মন স্যার আছেন, প্লিজ ওয়েলকাম স্যার। Yes, thank you very much. হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। Yes, thank you, ma'am. Thank you very much. Good evening, all the respected global founders. আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সন্ধ্যাকালীন ওয়েবিনারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। দারুণভাবে আলোচনা চলছে, আমি শুনছি। একটু বাইরে ছিলাম। আপনি আজকের হোস্ট কল্পনা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণভাবে আপনি মিটিংটা পরিচালনা করছেন। আমাকে প্রথমে ডেকেছিলেন, আমি বাইরে ছিলাম। বাইরে মানে বাজার টাইপ এরিয়ায় একটু, সেখানে গণপতির ইয়ে চলছে, গান টান, সেখানে অসুবিধা হতো কথা বলতে, সেই জন্য আমি মানা করেছিলাম। তো দারুণভাবে আলোচনা হচ্ছে। আজকের টপিকটাও অসাধারণ। যুদ্ধ যত বেশি তীব্র হবে, বিজয় তত বেশি ভালো হবে। আমরা আজকের এই অনপেসিপে আমরা যারাই যত দিন হলো, কারো 4 বছর, কারো 3 বছর, কারো 2.5 বছর, মিনিমাম 2 বছর তো হয়েছেই। তো এটা কিন্তু একটা ধরনের যুদ্ধ। আমরা বিনা আর্নিংয়ে যে জায়গাটাতে, যে প্ল্যাটফর্মে আছি এখনো, এটা একটা যুদ্ধ করেই চলছি। আমাদের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে এমন কিছু যুদ্ধ আছে সেখানে হয়তো অনেকের
পরিস্থিতি খুব খারাপের দিকে গেছিল একটা সময়, হয়তো এখন কোনো রকম চলছে, হয়তো অনেকে আছি এরকম আশায়। অনপ্যাসিভ থেকে আমরা অনেক কিছু আশা রেখেছি, বুক বেঁধে রেখেছি, ডেফিনেটলি সেগুলো সত্যি হতে চলেছে। কারণ এই যে টপিকটা, এই যেমন আমাদের মধ্যে ম্যাডামরা স্যাররা অনেক কিছু অনেক উদাহরণ দিয়েছেন। সিরাজুল স্যার অসাধারণভাবে প্রত্যেকটা কথার অর্থ ওনার আমি বুঝতে পেরেছি, ওনার প্রত্যেকটা কথার অর্থ আছে। গাছের উদাহরণ দিয়েছিলেন, গাছের শিকড় যত বেশি নিচে যাবে গাছটা তত বেশি পাকাপোক্ত হবে। আজকের অনপ্যাসিভ যত বেশি সময় নিয়েছে, যত বেশি এখানে লোকে ভাঙার চেষ্টা করেছে, গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমরা কিন্তু শক্তিশালী হয়েছি। তার মানে শত্রুরা আমাদেরকে আঘাত না করলে কিন্তু আমরা এত শক্তিশালী হতে পারতাম না। আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করলে কি হয়, মানে হাত পা আরো বেশি শক্ত হয়। যেমন কথায় আছে না, মানে আমাদের বাচ্চা কাচ্চা আজকের প্রজন্মের যেসব বাচ্চা কাচ্চারা একটু স্ট্রাগল করছে তারাই কিন্তু আগামী দিনে কিন্তু দারুণভাবে কিন্তু বিজয় পাবে। যেসব বাচ্চারা মানে কমফোর্ট জোনে আছেন, বাবা মার আয়ত্তের একদম ভিতরেই, বাইরে বেরোয় না, তাদের কিন্তু একটু অসুবিধা হবে। তো সেগুলো হয় সময় অনুসারে, বয়স অনুসারে, বয়স হলে অটোমেটিক্যালি এগুলো হয়। আমরা ঘরের থেকে এইসব জিনিস বুঝতে পারি এবং সমাজে এগুলো দেখি। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভ যে যুদ্ধ দীর্ঘ 6 বছর থেকে 6.5 বছর থেকে করে চলেছে, এটা একটা বিশাল যুদ্ধ, এটা একটা বিশাল মুভমেন্ট। স্যারে বলছিলেন এটা একটা মুভমেন্ট, অনপ্যাসিভ একটা মুভমেন্ট, একটা আন্দোলন চলছে। কিসের আন্দোলন? মানুষের ভালোর জন্য আন্দোলন। মানুষ, প্রত্যেকটা মানুষকে এখানে পৃথিবীর বুকে সলিউশন দেওয়ার, সমাধান দেওয়ার আন্দোলন। তো এটা হচ্ছে, এটা হতে চলেছে, অলরেডি সব কিছু তৈরি হয়ে গেছে। আর লাস্ট মোমেন্টে এগুলো মুখার্জি স্যার এবং টেকনিক্যাল টিম এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করছেন। এখনো পর্যন্ত আমরা যেখানে লগ ইন বা রেজিস্টার ওখানে টাচ করলে সেটা কিন্তু সেই লেখাটাই পপ আপটা আসছে যে মাইগ্রেটিং এবং ইমপ্রুভিং, ইন্টিগ্রেটিং, সেটা এখনো লেখা আসছে। তো যে কোনো মোমেন্টে এটা আসতে পারে। আজকে আমরা 15 তারিখে পৌঁছে গেছি সেপ্টেম্বরে, যেখানে এই সেপ্টেম্বরে মুখার্জি স্যার বলছিলেন। তো কোনো ব্যাপার না, একটু সময় লাগছে। এই যে সময় 6 বছর, এটা কিন্তু কম নয়, এটা একটা দীর্ঘ যুদ্ধ। কিন্তু সেটা উনি প্রথমে কোম্পানিটাকে তৈরি করলেন, তারপর প্রোডাক্ট তৈরি করলেন, প্রোডাক্টের ডেভেলপমেন্ট, ডিজাইন সব কিছু, এবং সাথে যে মার্কেটিং সিস্টেম, এটা অলরেডি পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। ব্যাকএন্ডে যেসব কাজ চলছে অসাধারণ, সাথে আমাদের নিজস্ব সব কিছু, কোম্পানির নিজস্ব, কারো উপর কোনো ডিপেন্ড নয়। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এইসব কার্ড তো থাকছে, পেমেন্ট মার্চেন্ট, সার্ভার, ডাটা সেন্টার, সাথে সব কিছু যেগুলো একটা কোম্পানিতে মার্কেটিং দুনিয়া বা একটা আইটি কোম্পানিতে যেসব করা দরকার, সব কিছু কারো উপরে ডিপেন্ড নয়, ওয়েবসাইট, ডোমেন, সব কিছু। তো এই যে একটা বিশাল মুভমেন্ট, এটা একটা, কিন্তু তার জন্য একটা সময় লাগে। আর এটাও ডেফিনেটলি আইটি কোম্পানির মধ্যে এটাও নিয়ম আছে যে প্রত্যেকটা সময়ে আপগ্রেড করতে হয়, সেটাও আপগ্রেড অলরেডি হয়ে গেছে। মুখার্জি স্যারের কথাতে আমরা, উনি হিন্টস দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে এই যে বিশাল একটা যুদ্ধ, একটা দীর্ঘ একটা, আমরা 6-6.5 বছরে আমরা যুদ্ধে আমরা সামিল হয়েছি, যেখানে যার মিশন আর ভিশন নিয়ে যে কোম্পানিতে তৈরি করেছিলেন, যে কোম্পানিটা এত বড় বিশাল কোম্পানিতে পরিণত হয়েছে, এবং যে কোম্পানিটা মার্কেটে না আসার আগেই কোলাবোরেশন করে ফেলেছেন গভর্নমেন্ট সেক্টর, বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন এসে গেছেন, আর সেখানে কাস্টমারও বিশাল লেভেলে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, সবাই অপেক্ষায় আছে। আর এটার যে মানে সাজগোজ, এটা কিন্তু কমপ্লিট। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট, আমাদের অ্যাপস, আমাদের যে বিজয়, যেখানে বিজয় মানে সাকসেসফুল এরিয়া। আমাদের সফলের জন্য মুখার্জি স্যার দিন রাত 24 ঘন্টা কাজ করছেন, সাথে টেকনিক্যাল টিম, নতুন টেকনিক্যাল টিম, সাথে পুরানারাও আছেন। দারুণভাবে কিন্তু এটা অসাধারণভাবে কাজ চলছে। এটা একটা মানে কি বলবো, যেটা আজকে টপিক,
একটা দীর্ঘ সময় লড়াই। তো এই লড়াইয়ে আমরা সামিল হয়েছি। আমরা ডেফিনেটলি আমরা খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি আমাদের সেই বিজয়ের জায়গাগুলো। খুব শীঘ্রই আমরা আমাদের প্রোডাক্টে মিটিং করতে পারবো। আমাদের সব কিছু সিস্টেম আমরা দেখতে চলেছি। যেখানে আসমুপারে স্যার হিন্টস দিয়েছিলেন সব কিছু আমাদের ডাটা সব কিছু সেফ সিকিউর করা হয়েছে। তো সেখান থেকে উনি আরও হয়তো অনেক কিছু আরও ইনপুট করছেন, সাথে অনেক কিছু ফিচার অনেক কিছু আরও সিস্টেম ইনপুট করছেন। এটা আমরা বিজয় খুব শীঘ্রই দেখতে চলেছি। দারুণ একটা টপিক ছিল আজকের, মানে অসাধারণভাবে সবাই কথা বলেছেন। সেই জায়গা থেকে আজকের যে আমরা এতদিন থেকে লড়াই করেছি বিনা আর্নিংয়ে, ডেফিনেটলি আমরা পেতে চলেছি, সামনের দিকে দেখতে চলেছি। তো আমি আর বেশি কিছু বলছি না। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, বিশ্বাসের সাথে থাকুন। আমরা এসমুপারে স্যারকে এখন লক্ষ্য করছি কোথায় আসেন উনি। আমরা দুটো ওপি 360-তে ওনাকে পাইনি। আমরা জানি উনি ব্যস্ত আছেন, ভীষণভাবে ব্যস্ত আছেন, উনি নিজের হাতে এখন সব কিছু করছেন। তো সেই জায়গা থেকে আমরা স্টে টিউন থাকি, যে কোনো মুভমেন্টে কিন্তু আমরা দেখতে চলেছি। তো অসংখ্য ধন্যবাদ কল্পনা ম্যাম, আপনি অসাধারণভাবে আজকে মিটিংটা পরিচালনা করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, মিস্টার এসি বর্মন স্যার। অসাধারণ ভাবে কিন্তু আপনি আজকের টপিকের উপরে যে যুদ্ধ বা সংগ্রাম সেটা কিন্তু তুলে ধরলেন। একদমই তাই। আমাদের অ্যাশমুপারে স্যার, সাথে আমাদের টেক টিম, নতুন পুরনো সব স্যার ম্যামরা, সব টেক টিমরাই কিন্তু প্রচুর পরিমাণে যুদ্ধ করছেন। কিভাবে আমাদের সফলতার সামনে এনে দাঁড় করাতে পারে সেই জায়গাটা কিন্তু তিনি তুলে ধরতে চাইছেন সব সময়। আর একটা যুদ্ধ করছেন, যুদ্ধক্ষেত্র ছেড়ে সময় পেলে সুযোগ পেলে অবশ্যই আমাদের সামনে আসবেন, কেননা তিনি প্রতিনিয়ত আমাদের জন্যই লড়ে চলেছেন। তো অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এইভাবে থাকুন সাথে। চলে যাব আমাদের একদম শেষ মুহূর্তে আমরা। এই আস্তে গলা করো না। তো সেখান থেকে যাই হোক আমরা চলে যাব আমাদের শেষ মুহূর্তে। যদি আর কোনো স্যার ম্যাম একদম সরি, আমি একটু বলতে ভুল করে ফেললাম, কোনো স্যার ম্যাম নয়, চলে যাব আমাদের মধ্যে আছেন মিস্টার অনিরুদ্ধ দাস স্যার। স্যার আপনি আসবেন এবং আমাদের আজকের ওয়েবিনারটা একদম ইতিপূর্বক মানে সমাপ্তি ঘোষণা করবেন আপনি। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে মিটিংটি আসার জন্য। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আয়োজিত ইভিনিং সেশনে প্রত্যেক আরো একবার শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্মকর্তা সঞ্জয় সিংহ রায় স্যারকে, যার সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা প্রতিনিয়ত পেয়েছি এবং প্রতিদিন আমরা ইভিনিং সেশন অর্গানাইজ করতে পারি। সেখান থেকে প্রতিনিয়ত নিজেদেরকে চার্মিং এবং চার্জ করতে পারি, যে আমাদের যে বিষয় জানা অজানা বিষয়গুলো আমরা তথ্য এখান থেকে নিতে পারি। তার জন্য আমাদের মিস্টার সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সকল ব্যক্তি, যে তিনজন ব্যক্তি আমাদের পারমাণবিক তিনটি ধর্মগ্রন্থের মধ্য দিয়ে মিটিংটাকে আমাদের আরম্ভ করেন। তো সেখান থেকে আমাদের আলোচ্য বিষয় যে আমরা যত কঠোর হবে তত আমরা নিজেকে আরো সাবধান বা প্রস্তুতি করতে পারবো। তো সুন্দরভাবে প্রত্যেকের আলোচনা শুনলাম। প্রাথমিক আলোচনার মধ্য দিয়েই আজকে আমরা শুনতে পেয়েছিলাম সিরাজুল ইসলাম স্যারকে, পেলাম আমরা পঙ্কজ হালদার স্যারের আলোচনা, পেলাম আমাদের শেষ মুহূর্তে গিয়ে আমাদের এসি বর্মন স্যারকে। অসাধারণ ভাবে আজকে এই আলোচনা সভাটা সকলে সুন্দরভাবে আলোচনা রাখেন, আলোচনা করলেন। আমাদের যে কল্পনা নিজেই হোস্টিং করেছেন, নিজেই আবার কিছু তথ্য কিছু তুলে ধরেছেন, যে আমাদের প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা যুদ্ধ আমরা করছি প্রত্যেককে। কারণ আমরা প্রতিটি মুহূর্তে আমরা দেখুন, আজকে আমরা দীর্ঘদিন 2 মাস অতিক্রান্ত পার হয়ে গেছে, আমরা কিন্তু উইএস পাইনি, কিন্তু আমরা প্রতি মুহূর্তে যুদ্ধ করেই যাচ্ছি। আর যুদ্ধ যত কঠোর হবে তত নিজেদেরকে কিন্তু স্বাবলম্বী তৈরি করতে পারবো। অথবা আমরা কিন্তু কখনো ব্যস্ত হবো না, যেটা আমাদের এসি স্যার বলে গেলেন, যে আমাদের মধ্যে কিন্তু নিজেদেরকে সেই স্টেটমেন্টটা রাখতে হবে। আমরা কোনো রকম যেন অতি বিচল না হয়ে করি, নিজেকে সাবধানতা রাখতে হবে। নিজের আগামী দিনে যে আমরা উইএস পেতে চলেছি, সেখান থেকে নিজের যে সুরক্ষিত যে মূল্যবান আইডিটা, সেই আইডিটা কি করে আমরা সুরক্ষা করবো। হয়তো অনেকে লগ ইন পাসওয়ার্ড অনেকে ব্যবহার না করতে ভুলেই গেছেন। তো সেখান থেকে নিজের সাহায্যগুলো রেখে আমরা সেভাবে এগোবো। প্রত্যেকেই এই যুদ্ধের মধ্যে দিয়ে এগোতে হবে, কারণ আমরা কিন্তু প্রতি মুহূর্তে যুদ্ধ করে চলেছি। আর যুদ্ধ না হলে কিন্তু কখনোই কোনো কিছু তীব্র করে সেখান থেকে বিজয়ী হওয়া যায় না। তো সেখান থেকে
আমরা বিজয়ী হতে গেলে আমাদের সবচেয়ে সুন্দরভাবে যে গঠনমূলক যে কাজগুলো সেই কাজগুলো আমরা সবসময় করবো, যাতে আমাদের কোনো রকম নিজেকে কিছু না ভুল ত্রুটি হয়। তো আজকের আলোচনা সবাই প্রত্যেকেই সুন্দরভাবে আলোচনা করার জন্য এবং যারা এতক্ষণ ভাবে শুনলেন, এতক্ষণ সঙ্গের সাথে ছিলেন, এখন পর্যন্ত 153 প্রত্যেকেই আমাদের এই শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আমাদের মিটিং এখানে শেষ করবো। অর্থাৎ প্রত্যেকে ট্যাগলাইন বলে এখানে মিটিংটা ক্লোজ করবেন। উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it to win it. We are so in it to win it. We are so in it to win it. Thank you so much. Good evening, all respected founding members. We are so in it to win it. We are so in it to win it. We are so in it to win it. community है जहाँ पे